ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्री गुरुभ्ये नमः। हरे कृष्णा। तो आज आज है संडे। संडे मतलब ডে ফর দ্য ডিভোটিস। আর এই আজকের প্রোগ্রামের মালিক যে চালাই তিনি হচ্ছেন আমাদের আহ, অত্যন্ত প্রিয় মনমোহন প্রভুজি। তো আমি মাইক মনমোহন প্রভুজির হাতে দিয়ে দিলাম। মনমোহন প্রভুজি এবার প্রোগ্রামটা চালনা করবেন। হরে কৃষ্ণা। মনমোহন প্রভুজি প্লিজ। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। সমগ্র ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবত প্রণাম। তো মালিক মালিক একজনই আছেন। মালিক মালিক আর কেউ নাই, আমরা সবই ভৃত্য। তো আজকের এই অনুষ্ঠান পরিচালনা করবার জন্য প্রভু আমাকে দায়িত্ব দিয়েছেন। বাস আমি আজ্ঞাবাহী ভৃত্য, বাস এইটুকুই জানি। তো নামগুলো আসছে না, ঠিক মতো নাম আসছে না। তবু যে নামগুলো এসেছিল প্রথমে প্রায়োরিটি ওয়াইজ, অভিজিৎ চন্দ্র প্রভুজি। আচ্ছা, অভিজিৎ চন্দ্র প্রভুজি পরে আপনি বলবেন। রানু বিশ্বাস মাতাজি। রানু বিশ্বাস মাতাজি আগেই আমাকে ফোন করেছিলেন, হ্যান্ডেজও আছে। আচ্ছা, হরে রানু। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ হরে মাতাজি। কৃষ্ণ। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে মাতাজি। ডিস্টার্ব হচ্ছে, আমার এখানে নেটের ডিস্টার্ব হচ্ছে। ঠিক হ্যাঁ, আছে। বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞান যোগের 39 শ্লোক। 39 শ্লোকে আছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। বলছে আমরা ভগবদ গীতা, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। ভগবদ গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। ভগবদ গীতার বিষয়বস্তুতে আমরা 5টি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, কর্ম। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় হচ্ছে নিত্য, কিন্তু কর্ম নিত্য নয়। কর্ম প্রকৃতির 3টি গুণের সমন্বয়ে ও কালের প্রভাবে সাধিত হয়। আর এই কর্মের ফলস্বরূপ আমরা সুখ অথবা দুঃখ ভোগ করি। আমরা আমাদের কর্মফলকে পরিবর্তিত করতে পারি এবং এই পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর। আমরা নানা রকম কর্ম করি, কিন্তু আমরা জানি না কোন কর্ম করা উচিত আর কোন কর্ম করা উচিত নয়। আমরা জানি না কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ভগবদ গীতায় ভগবান তার ব্যাখ্যা করেছেন। জ্ঞান পিপাসু ব্যক্তিকে গুরু, বিদ্যা বা বিষয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখতে হয়। কাম, ক্রোধ ও লোভ বর্জন করে ইন্দ্রিয় দমন না করলে জ্ঞান লাভের উপযুক্ত হওয়া যায় না। বেদ, শাস্ত্র, ঈশ্বর এবং মহাপুরুষদের বাক্যের প্রতি যে বিশ্বাস এবং ভাবনা, সেটাই হলো শ্রদ্ধা। আর এই শ্রদ্ধা যার মধ্যে রয়েছে তাকেই বলে শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান মানুষই জ্ঞানী মহাত্মাদের কাছে গিয়ে প্রণাম করা, সেবা করা আর বিনয়যুক্ত প্রশ্নের দ্বারা তার কাছ থেকে উপদেশ অর্জন করে জ্ঞান যোগের দ্বারা তত্ত্বজ্ঞান অর্জন করতে পারে। শ্রদ্ধাহীন ব্যক্তি নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য অথবা অহংকারের জন্য মহাত্মাদের কাছে গিয়ে প্রণাম, সেবা এবং প্রশ্ন করে, কিন্তু তাতে তার জ্ঞান প্রাপ্তি হয় না। কারণ শ্রদ্ধা ছাড়া যজ্ঞ, দান, তপস্যা সবকিছুই ব্যর্থ। তাই জ্ঞানের জন্য শ্রদ্ধাই হলো প্রধান কারণ। যত বেশি শ্রদ্ধার সাথে সা- জ্ঞান সাধনার অনুষ্ঠান করা যায়, তত তাড়াতাড়ি সেই সাধনা জ্ঞান প্রকাশে সমর্থ হয়। জ্ঞানের প্রাপ্তিতে শ্রদ্ধা এবং সাধনার তৎপরতা দুটিই প্রয়োজন। শ্রদ্ধার স্বল্পতায় সাধনায় অকর্মণ্যতা এবং আলস্যাদি দোষ এসে যায়। শ্রদ্ধার সাথে তীব্র অভ্যাস করলে এবং সংসারের বিষয়ভোগে বৈরাগ্য হয়ে
মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযম হয় এবং তখন পরমাত্মার স্বরূপের যথার্থ জ্ঞান হয়। যতক্ষণ ইন্দ্রিয় এবং মন নিজের বশে না আসে ততক্ষণ শ্রদ্ধার সাথে তীব্র অভ্যাস করতে হবে। কেননা শ্রদ্ধাপূর্বক তীব্র অভ্যাসের ফলেই ইন্দ্রিয় সংযম হয়। তাই শ্রদ্ধাবান ব্যক্তির ইন্দ্রিয়গুলি সবসময় ভগবানের সেবায় নিয়োজিত থাকে। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করার ফলে মন সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। যিনি শ্রদ্ধাশীল, নিষ্ঠাবান এবং সংযতেন্দ্রিয়, তিনি প্রকৃত জ্ঞান লাভ করেন। এই জ্ঞানের মাধ্যমে অচিরেই পরম শান্তি লাভ করা হয়। যেমন সূর্য উদয় হবার সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে যায় এবং সকল পদার্থ প্রত্যক্ষ হয়, তেমনি পরমার্থ তত্ত্বের জ্ঞান হবার পর অজ্ঞানের বিনাশ হয়ে পরমাত্মার স্বরূপ প্রাপ্তি হয়। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি খুব একটু সুন্দরভাবে প্রভুই ডিস্টার্ব হচ্ছে, যে মানে আমি যে পয়েন্টগুলো দিয়েছিলেন প্রভুজি, পয়েন্ট ওয়াইজ মাতাজি চলেছেন, খুব শ্রদ্ধার উপরে ধ্যান দিয়েছেন। আর উপসংহারটা একটু টানতে হতো, উপসংহারটা তো ঠিক এমনি আছে। খুব ভালো হয়েছে মাতাজি, কম সময়ের মধ্যে আপনি কমপ্লিট করেছেন। প্রভুজি কিছু বলুন। হরে কৃষ্ণ। কিছু বলার নেই, আপনি বলেছেন খুব সুন্দর, দারুণ মাতাজি কালেকশনটা করেছেন সুন্দর এবং বলেছেন। একটা জিনিসই আপনাদেরকে বলতে বলবো, আমরা তো সবাই ভক্তির অনুশীলন করছি, তাই আমরা যে জ্ঞানগুলো উপলব্ধি করছি, মানে অর্জন করছি, সেটাকে উপলব্ধি স্তরে নিয়ে যেতে, হ্যাঁ, সেটাকে উপলব্ধি আচ্ছা স্তরে। আর আপনারা যখনই বলবেন তখন আপনাদের উপলব্ধিটাকেও জুড়ে দেবেন এখানে, তাহলে কি হবে, আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটাও আমরা সবাই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে খুব একদম। সুন্দর, দারুণ দারুণ বলেছেন, খুব সুন্দর বলেছেন। আর সকল ভক্তদেরকে আমি বলবো, যারা বলবেন, নিজেদের উপলব্ধিটাকেও জুড়ে দেবেন ওখানে। উপলব্ধিটা কেমন ভাবে জুড়তে হয়, এই যে যে জ্ঞানটা পেলেন সেই জ্ঞানটাকে, আমরা তো জ্ঞান অর্জন করলাম, আচ্ছা। এবার এটাকে আমরা হ্যাঁ। ব্যবহারিক প্রয়োগ কিভাবে করি এবং তার দ্বারা আমাদের ভিতরে কি অনুভূতি আসে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আর সেটাই আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য। লাইব্রেরিতে প্রচুর বই আছে, কিন্তু সেই বই থেকে একদম জ্ঞান অর্জন করে সেই জ্ঞানটাকে কাজে লাগানোই হচ্ছে আমাদের প্রকৃত একদম। জ্ঞানীর পরিচয় বা প্রকৃত যোগীর পরিচয়। আর খুব সুন্দর। আশা করি এইভাবেই দেখুন আপনাদের জ্ঞানের সীমা বর্ধিত হচ্ছে, আপনাদের টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, সব থেকে বড় কথা টেস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, খুব সুন্দর। নেক্সট প্রভু। পরবর্তী অভিজিৎ চন্দ্র প্রভুজি। সবাইকে দণ্ডবত প্রণাম। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকে আমাদের বিষয়বস্তু হলো 39 নম্বর শ্লোকের শ্রদ্ধাবান লাভতে জ্ঞানং তৎপরং সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তিম অচিরেণ ধি গচ্ছতি। অনুবাদ: একজন বিশ্বাসী ব্যক্তি নিজের দিব্যজ্ঞানে মগ্ন থাকেন এবং নিজের ইন্দ্রিয় সমূহকে দমন করেন, তিনি দ্রুত পরম আধ্যাত্মিক শান্তিতে লাভ করেন। প্রথমে ভগবদ গীতা ও কর্মযোগের পরিচিতি। কর্ম 3 রকমের: সকাম কর্ম, যা পুণ্য লাভ হয়; অকাম কর্ম, যেটা পাপ লাভ হয়; আর নিষ্কাম কর্ম, ভগবানের সেবা করা এবং এর কোনো ফলের প্রত্যাশা ছাড়াই কর্ম করা হয়। এটাই মুক্তির কর্মযোগ। শ্রদ্ধা। শ্রদ্ধা কি? শ্রদ্ধা হলো সদৃঢ় বিশ্বাস। ভগবান কৃষ্ণ ভাবনায় এই জ্ঞান সেই লাভ করতে পারেন যিনি ভগবান বা পরম ঈশ্বরকে বিশ্বাস করেন। বিশ্বাস থেকেই কেবলমাত্র শ্রদ্ধার সৃষ্টি হয়, শ্রদ্ধা থেকে জ্ঞান। 3 নম্বর পয়েন্টে বলেছেন, প্রভুজি বলেছিলেন, ভগবদ গীতা শেখার ক্ষেত্রে এটি কেন এত গুরুত্বপূর্ণ। ভগবান পরম ঈশ্বরের প্রতি সুদৃঢ় বিশ্বাস, ভগবান পরম ঈশ্বরের প্রতি সুদৃঢ় বিশ্বাস, যেটা থেকে কৃষ্ণ ভাবনামৃতের জ্ঞান লাভ হয়। ফলে শ্রদ্ধা, বিশ্বাস ও ভগবদ গীতার জ্ঞান একে অপরের উপর নির্ভরশীল। ভগবত ভক্তি অনুশীলন করার সময় ইন্দ্রিয় সংযম করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি পূর্ণ জ্ঞান লাভ করেন, ভগবানের চরণে যেতে পারেন।
তবেই তারা ভগবানের চরণে যেতে পারেন। সংযত ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই ইন্দ্রিয়, 5টি ইন্দ্রিয়ের প্রকৃতির সঙ্গে আদান প্রদান করাই কর্ম সম্পন্ন হয়। পরম শান্তি কি? কিভাবে লাভ করা যায়? একজন বিশ্বাসী ব্যক্তি যিনি দিব্য জ্ঞানে মগ্ন থাকেন এবং নিজের ইন্দ্রিয় সমূহকে দমন করেন, তিনি দ্রুত পরম আধ্যাত্মিক শান্তি লাভ করেন। আহ, আম, আম- প্রভুজি বলেছিলেন দুটো শ্লোকের সঙ্গে লিঙ্ক করে বলার জন্য, তা যতটুকু পেরেছি আমি বলছি। ভক্তারাং, এটা হলো 5.29-এ। ভক্তারং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুদৃঢ়ং সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তিম মিচ্ছতি। সকল যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সর্বজগতের প্রভু, সর্বজগতের প্রভু ও নিয়ন্ত্রক এবং সকল প্রাণীর বন্ধু, এই রূপ ভগবানকে জেনে মানুষ শান্তি লাভ করেন। আর 18 আর 62 নম্বর শ্লোকে হলো, তমেব শরণং গচ্ছ সর্বভাবন ভারত তৎপ্রসাদাৎ পরং পরম শান্তিম স্থানং প্রশস্য শাশ্বতম। হে ভারতবংশীয়, তার শরণাপন্ন হও, তার কৃপায় তুমি দিব্য শান্তি এবং পরম ও নিত্য ধাম লাভ করবে। ধন্য সবাইকে প্রণাম জানিয়ে মোটামুটি এইভাবেই আমি তৈরি করেছিলাম। আহ যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেবেন। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম, ধন্যবাদ। আপনি বলেছেন, সময়ও কম লেগেছে, তো উপসংহারটা টানার প্রয়োজন ছিল। উপসংহারটা একটু টানলে ভালো হতো। আপনি যেভাবে প্রভু পয়েন্ট দিয়েছেন সেই পয়েন্ট ওয়াইজ আপনি চলেছেন, তো উপসংহারটা আর একটু প্রয়োজন ছিল। হ্যাঁ, ভালো হয়েছে, খুবই সুন্দর। প্রভুজি কিছু বলুন। হ্যাঁ, ঠিক, সুন্দর প্রভু। মানে সকলের আমি শুধু উন্নতির জায়গাটা আমি লক্ষ্য করি। আমি কারোর মধ্যে কোনো দোষ খুঁজে পাই না। আমি একটা জিনিস খুঁজে পাই যে 1 মাস 1.5 মাস আগে আমাদের যারা প্রভুরা মাতাজিরা যারা বলছেন তাদের মধ্যে পরিবর্তনটা, তাদের স্পৃহা, তাদের ইচ্ছা, তারা সংগ্রহ করার জন্য প্রয়োজনীয়তা, তারা কি জ্ঞান অর্জন করেছে আমি সেটাতে যাচ্ছি না, তাদের যে প্রচেষ্টা রিয়ালি প্রশংসনীয়। আর এই যে আমি যে টপিকটা দিই সেই টপিকটাকে কেন্দ্রে রেখে যে মেটেরিয়াল জোগাড় করে সেটাকে প্রেজেন্ট করা খুব সহজ কাজ নয়। যারা করছেন তাদের কাছে হয়তো এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, কিন্তু এটা সহজ কাজ নয়। একটা জিনিসের তত্ত্ব সম্বন্ধে সেটাকে প্রেজেন্ট করা সহজ নয়, তো আপনারা সেটা করছেন। আপনারা অনেক প্রোগ্রেস করেছেন, আপনারা অনেক প্রোগ্রেস করেছেন। আর ছোট ছোট এইবার প্রোগ্রেসের জায়গাটা হবে উপলব্ধি স্তরে নিয়ে যেতে হবে, তাই না? আমি বারবার একটা জিনিসের উপরে জোর দিই, আমরা জ্ঞান অর্জন করব, আমরা জ্ঞান বিতরণ করব, কিন্তু তার সঙ্গে আমাদের নিজেদের উপলব্ধিগুলোকে জুড়বো, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর সেই জায়গাটা আমি চাই যে আপনারাও সেই জায়গাটাতে একটু ধীরে ছোট ছোট করে প্রবেশ করার চেষ্টা করুন। উপলব্ধি কথার অর্থ হচ্ছে আমি নিজের জীবনের প্রয়োগ করে আমি কি ফল পাচ্ছি, সেটা হচ্ছে উপলব্ধি। হ্যাঁ, তো আপনারা এই এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। অথবা আপনাদের প্রেজেন্টেশন স্কিল মানে খুব সুন্দর, আর মেটেরিয়াল কালেকশন এবং অল টুগেদার কনসাইজ করে আপনার খুব সময়ের মধ্যে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করছেন, তাতে কোনো সন্দেহ নেই। শুধু আমার একটু দরকার আপনারা ওইটা জুড়ে দিন, কি আপনাদের উপলব্ধি স্তরটি, যেটা আমি লিখতে ভুলে গেছি। হয়তো লিখলে আপনারাও করতেন, কিন্তু এখন যারা বাকি আছেন তারা একটু নিজেদের উপলব্ধিটা উপসংহারের মধ্যে জুড়ে দেবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি, ভলিউম কম আসছে, আপনার আপনার সাউন্ডটা কম আসছে। আমার সাউন্ড কম? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সেটিং করে দিচ্ছি। আচ্ছা, পরবর্তী নূপুর মাতাজি আপনি বলবেন। হরে কৃষ্ণ, নূপুর হরে মাতাজি। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, আমি না মেয়ের সাথে আছি, আমি এখন কথা বলতে আচ্ছা, পারবো ঠিক না। আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ। পরব আচ্ছা, পরবর্তী দিলীপ বিশ্বাস প্রভুজি। হুম। ধন্যবাদ প্রভুজি। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। সুপ্রভাত।
রবিবাসীর অনুষ্ঠানে উপস্থিত সকল প্রভুজি ও মাতাজিকে জানাই সশ্রদ্ধ প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখনিঃসৃত বাণী, যা পরম পবিত্র, লিপিবদ্ধ, অমূল্য জ্ঞান হিসাবে সর্বজন বিদিত। এই গ্রন্থ আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য এবং সঠিক পথ চলার মার্গদর্শন করে। আজ আমরা চতুর্থ অধ্যায়ে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ এর ৩৯ নম্বর শ্লোকের বিষয়বস্তু ও তাৎপর্য সম্বন্ধে ব্যাখ্যা করার প্রয়াস করব। তার আগে পূর্ববর্তী ৩৮ নম্বর শ্লোকটি সম্বন্ধে আলোকপাত করছি। শ্লোকটি হল, নয় হি জ্ঞানেন সদৃশ্যং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালে আত্মনি বিন্দতি। অনুবাদ, ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নাই। যে ব্যক্তি নিষ্কাম কর্মযোগের মাধ্যমে অন্তরের শুদ্ধিকরণ করতে সক্ষম, কালক্রমে সেই ব্যক্তি পারমার্থিক জ্ঞান উপলব্ধি করেন। সকল প্রকার অবিদ্যা ও অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে নিষ্কাম ও নিত্য যোগাভ্যাসের মাধ্যমে আত্মশুদ্ধি ঘটলে পরম সন্তুষ্টি লাভ হয়। আর এই প্রাপ্তির মূল মন্ত্র বা এবিসিডি হলো এই প্রকার: এ ফর অ্যাসোসিয়েশন, সমিতি, সংঘ, জোট, সংগঠন, সভা, সমাবেশ ও সম্মেলন ইত্যাদি। উদাহরণস্বরূপ, আমরা যেমন যুব মন্দির, মায়াপুর ধাম, অযোধ্যা ধাম প্রভৃতি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সৎসঙ্গ করে থাকি, আর সেটা সম্ভব হয় সদ্গুরু বা ধর্মগুরুর আন্তরিক প্রচেষ্টায়। নেক্সট, বি ফর বুক, বেদ, শাস্ত্র, উপনিষদ, গ্রন্থ, রামায়ণ, মহাভারত থেকে নিগুড় তত্ত্ব, গভীর ও শাস্ত্রসিদ্ধ জ্ঞান লাভের সাহায্যে ভগবত প্রাপ্তি। নেক্সট, সি ফর চ্যান্টিং মন্ত্রাস, মঙ্গলাচরণ, স্তুতি, বন্দনা, অর্চনা, জপ, তপ, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ, শ্রবণ ও শাস্ত্রের বেদবাক্যের পঠন ও নিয়মিত অনুশীলন। ডি ফর ডিভোটিস, ডিভোশন অ্যান্ড ডায়েট, আমরা সকল ভক্তবৃন্দ কৃষ্ণ ভাবনায় নিবৃত হয়ে শুদ্ধ ভক্তির সহিত নববিধ ভক্তি অনুশীলন করে এবং শাস্ত্রসম্মত সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে উপযুক্ত জীবনশৈলীতে সঠিক পরিবর্তন ঘটাতে পারি। আজকের বিষয়বস্তুতে আসি। আজকের বিষয়বস্তু হলো শ্লোক নম্বর ৩৯। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। যিনি শ্রদ্ধাবান, জ্ঞান তৎপর, সংযত ইন্দ্রিয়, তিনি আত্মজ্ঞান লাভ করেন এবং পরম শান্তি প্রাপ্ত হন। প্রথমে আমরা জানার চেষ্টা করব শ্রদ্ধা এবং ভক্তি কি। বিশ্বাসরূপ ছোট চারা গাছকে আশা, ভরসা, মমতা ভরা ইচ্ছা শক্তি দিয়ে লালন পালন করে বৃক্ষে পরিণত হয়, আর সেই বৃক্ষ থেকে যে ফুল ও ফল লাভ হয় সেটাই হলো শ্রদ্ধা এবং ভক্তি। আর এই পরম প্রাপ্তিকেই বলে জ্ঞান লাভ বা ভগবত প্রাপ্তি। শ্রদ্ধাবান ব্যক্তিকে এই প্রগাঢ় আত্মবিশ্বাসের সহিত জ্ঞান লাভের উদ্দেশ্যে সঠিক পন্থা বা পদ্ধতি অনুসরণ করতে হবে। জড়জীবের দেহে অধিষ্ঠিত ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধিকে নিজস্ব চেতনা দ্বারা সংযত করতে পারলে নিশ্চিত লক্ষ্যে পৌঁছানো যাবে। শ্রদ্ধাবান ব্যক্তি কাহারও প্রতি শ্রদ্ধাশীল তখনই হয় যখন সে সেই ব্যক্তির সহিত তার সম্পর্ক, গুণ, মহিমা, মাহাত্ম্য দ্বারা আকর্ষিত বা মোহিত হয়ে সম্পূর্ণভাবে সমর্পিত হয়। অর্জুন শ্রীকৃষ্ণের প্রতি আস্থাবান ও সমর্পিত ছিলেন কারণ তিনি তাহার বিশ্বরূপ এবং সর্বময় কর্তা হিসাবে উপলব্ধি করেছিলেন, যেটা ব্রহ্মসংহিতায় বলা হয়, ঈশ্বরা পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণান কারণা। যেমন একজন পিতা মাতা তার আদরের শিশুকে খেলার ছলে তাকে যখন শূন্যে নিক্ষেপ করে তখন শিশুটি ভয় পায় না বা ক্রন্দন করে না। শিশুটি তার পিতামাতার প্রতি আস্থাবান, শ্রদ্ধাবান ও সমর্পিত। এটি একটি জ্বলন্ত উদাহরণ। আর এই আত্মবিশ্বাস ও একাগ্র চিত্তই হলো আধ্যাত্মিক উন্নতির মূল উদ্দেশ্য। এখন আমি উপসংহার টানব। কাজেই উপরোক্ত বিষয় থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে গভীর আত্মবিশ্বাস
নিত্য সাধনা, মন ও ইন্দ্রিয় সংযমের গুণাবলী অভ্যাস ও অনুশীলন করতে পারলে পরম শান্তি ও মুক্তি লাভ সম্ভব। আর এই উপায় বাহির করার জন্যে যে সহজ পদ্ধতি তা বর্ণনা করার জন্যে আমি ইংরাজি বর্ণমালার প্রথম লেটার এ কে 6 বার প্রয়োগ করব। ফার্স্ট, এ ফর অ্যাট্রাকশন, সদ্গুরু, সৎসঙ্গ, সঠিক ধর্মাচরণের পথ, প্রতি আকর্ষণ। সেকেন্ড, এ ফর অ্যাটেনশন, আকর্ষণ থেকে একাগ্রতা ও মনোসংযোগ বৃদ্ধি। থার্ড, এ ফর অ্যাবজর্পশন, মনোসংযোগ বৃদ্ধি হলে ভাবভক্তির অমৃত রস আস্বাদন হয় এবং আত্মসন্তুষ্টি লাভ হয়। ফোর্থ, এ ফর অ্যাটাচমেন্ট, এই আত্মসন্তুষ্টিই পরমেশ্বরের সাথে যোগাযোগ স্থাপন করে। ফিফথ, অ্যাফেকশন, পরমেশ্বরের সহিত সংযুক্তিকরণের ফলস্বরূপ ঈশ্বর প্রেম ও ভগবত প্রাপ্তি হয়। অ্যান্ড লাস্ট, সিক্সথ, অ্যাপ্লায়েন্স, উপরোক্ত বিষয়গুলি ধারাবাহিকভাবে অনুসরণ করতে পারলে জীবের উদ্ধার বা উত্তরণ সম্ভব হয়। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি খুব সুন্দরভাবে সময়ের মধ্যেই করেছেন, আর সুন্দর হয়েছে। প্রভুজি আলোকপাত করুন। প্রভুজি খুব সুন্দরভাবে পয়েন্ট ওয়াইজ বলেছেন। এবার লাউড অ্যান্ড ক্লিয়ার না আমার শব্দ শোনা যাচ্ছে? ঠিক আছে, শোনা ঠিক আছে, যাচ্ছে ঠিক প্রভু। আছে। তো প্রভুজি খুব পয়েন্ট ওয়াইজ এবিসিডি করে বলেছেন। সত্যি এবিসি মানে মনে রাখার জন্য এই পয়েন্টগুলো খুব দরকার। এবিসিডি অ্যাসোসিয়েশন, বুকস, চ্যান্টিং অ্যান্ড ডায়েট আর ডিভোশন, যেটা আপনি বলেছেন এবিসিডি করে খুবই প্রয়োজন। আমরা এটাকে বলি সাধু সঙ্গ। অ্যাসোসিয়েশন মতলব সাধু সঙ্গ। তো এই যে আপনি পরের ছটি বললেন যে এ দিয়ে, সেটি আমাদের একটা সুন্দর ছন্দ করে বলা আছে, যেটা আপনি আরো প্রিসাইজ রয়েতে বলেছেন। যেমন আমরা ভক্তির প্রথম স্তর হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা কথার অর্থ হচ্ছে গভীর বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, সেটি তাকে শ্রদ্ধা বলা হয়। তাহলে আমাদের ভক্তির প্রথম চরণ হচ্ছে শ্রদ্ধা। এই শ্লোকটি দেওয়ার অর্থই যে আমরা ভক্তির পথে খুব নবীন, আর আমাদের প্রথম স্টেপ হচ্ছে শ্রদ্ধা। তাই শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তি জীবনে। শ্রদ্ধা, তারপরে হয় সাধুসঙ্গ, তারপরে হয় ভজনক্রিয়া, তারপরে হয় অনর্থ নিবৃত্তি, তারপরে হয় নিষ্ঠা, তারপরে হয় রুচি, তারপরে হয় আসক্তি, ভাব এবং প্রেম। এই 9টি স্তর আছে ভক্তির। তো আমরা এই স্তর বাই স্তর, এখন আমরা শ্রদ্ধা, আগে আমাদের খুব গভীর শ্রদ্ধা তৈরি করতে হবে, গভীর বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ভগবানের প্রতি যখন আমরা উৎপন্ন করতে পারবো, তারপরেই আমরা পরবর্তী ধাপের দিকে যেতে পারবো। আর সংযতেন্দ্রিয় মানে ইন্দ্রিয়কে সংযত করা। আমাদের দুটো ইন্দ্রিয় আছে, একটি হচ্ছে বহিরিন্দ্রিয় আর একটি হচ্ছে অন্তরিন্দ্রিয়। বহিরিন্দ্রিয় মানে হচ্ছে 5টি জ্ঞানেন্দ্রিয় আর 5টি কর্মেন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয়। হ্যাঁ, যেমন সম দম তপ শৌচং ক্ষান্তির আর্জবম জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। তো ব্রাহ্মণদের কর্মের মধ্যে এখানে উল্লেখ আছে যে অন্তরিন্দ্রিয়ের অন্তরিন্দ্রিয়ের নিয়ন্ত্রণ এবং বহিরেন্দ্রিয়ের দমন, এটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রভু খুব সুন্দরভাবে পয়েন্টগুলো নিয়ে চলেছে। আমাদের উপলব্ধি স্তরে যেতে হবে। আমরা এই জ্ঞানগুলো কিভাবে আমাদের জীবনের প্রতি অ্যাপ্লাই করব। যে কোনো জিনিসের প্ল্যানিং, আপনারা জানবেন, কোনো জিনিস করতে গেলে আগে প্ল্যানিং লাগে। আমার কাছে দারুণ একটা প্ল্যান চলে এসছে, কিন্তু সেই প্ল্যানটাকে যদি আমি এক্সিকিউট না করি, যদি ওটাকে কাজে না লাগাই, তাহলে সেই প্ল্যানের কোনো ভ্যালু নেই, তাই না? তাহলে প্ল্যানিং এবং এক্সিকিউশন অর ডুইং, এই দুটো যখন একসঙ্গে জুড়ে যাবে, তখন আমাদের সুন্দর একটা রেজাল্ট এনে দেবে। হ্যাঁ, তো সেটাই আমাদের জীবনের উদ্দেশ্য। পবিত্র ভগবদ্গীতার পবিত্র জ্ঞান অর্জন করা, আর এই জ্ঞানকে আমাদের নিজেদের জীবনের উপরে প্রয়োগ করা, আর সেটি হবে আমাদের চরম প্রাপ্তি। ঠিক আছে, খুব সুন্দর। আপনারা প্রত্যেকে আপনারা আলাদা আলাদা ডাইমেনশন দিয়ে ব্যাখ্যা করেন। খুব ভালো লাগে আমার শুনতে। আমি সানডেটাকে খুব মানে আমি নিজের থেকে খুব অ্যাকসেপ্ট করি, এবং আমার মানে উপলব্ধিটাও আমার খুব ভালো হয়। আমি নতুন জিনিস শিখি আপনাদের থেকে। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। হ্যান্ড রেজ করুন, এবার দেখি কে বলতে চান। সুতপা মাতাজি বলবেন? আমি বলবো প্রভুজি। হ্যাঁ, চিন্ময়ী মাতাজি, হ্যাঁ চিন্ময়ী মাতাজি বলুন।
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিভাবে দিব্যজ্ঞান লাভ করে অন্তরের অন্তঃস্থলে শান্তি উপভোগ করে কৃষ্ণ ভাবনামৃত সাধন করে পরাশান্তি লাভ করা যায় তার উপদেশ দিতে গিয়ে এই শ্লোকটির অবতারণা করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি শান্তিমৎ চিরেনাধি গচ্ছতি। ভগবদ গীতা ও কর্মযোগের পরিচিতি। ভগবদ গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী, যা আমাদের 5টি বিষয় ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, কর্ম এই বিষয়গুলিতে শিক্ষাদান করে। প্রথম 4টি বিষয় অর্থাৎ ঈশ্বর, জীব, প্রকৃতি ও সময় এগুলি ঈশ্বরেরই নিয়ন্ত্রণাধীন, কিন্তু কর্ম বিষয়টির উপর আমাদের স্বাধীনতা রয়েছে। কর্ম 3 প্রকারের: সকর্ম, বিকর্ম, অকর্ম। কর্ম মানুষ করে 3টি গুণ সত্ত্ব, রজ ও তম গুণের দ্বারা পরিচালিত হয়ে। এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদের ভাবতে হবে কর্ম কি করব, কিভাবে করব, কেন করব। হোয়াট, হাউ অ্যান্ড হোয়াই। জড়জাগতিক মানুষকে কর্ম সম্পর্কে বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্ম কর্ম পশ্যেৎ কর্মণি চ কর্ম যাহা স্ববুদ্ধিমন্যন্যেষু সযুক্ত কর্ম স্নকর্মকাৎ। অর্থাৎ যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন এবং সর্বকর্মে লিপ্ত থেকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, তিনিই কর্মযোগী। নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনা নিরর্থক উপলব্ধি করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করাকেই কর্মযোগের একমাত্র উপায় বলে মনে করা হয়। শ্রদ্ধা কি? শ্রদ্ধা কথাটির অর্থ হলো গভীর বিশ্বাস। গভীর বিশ্বাস থেকে শ্রদ্ধার উদয় হয়। একটি মানুষ যখন ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করে সব কর্মের জড়তা কলুষতা থেকে মুক্ত হলে তবেই শ্রদ্ধার উদ্রেক হয়। করতে গেলে শ্রদ্ধাবান অবশ্যই হতে হবে। শ্রদ্ধা থাকলে তবেই ভগবত ভক্তির মাধ্যমে আসবে দিব্য জ্ঞান। আমাদের বন্ধনের কারণ নেটওয়ার্কটা ভালো না। জ্ঞান। তবেই তো ইন্দ্রিয় সেবা করলে অচিত চিন্ময়ত্ব প্রাপ্ত হয়ে বলা হয়েছে। ইন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বকের সঙ্গে প্রকৃতির রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ মিলিত হলে আমরা এক একটি ইন্দ্রিয় সুখ উপলব্ধি করি। পরমাত্মা ঈশ্বরকে উপলব্ধি করে তার কাছে যেতে হলে জড়জাগতিক এই গুণগুলিকে অতিক্রম করে তবেই চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায়। সংযত ইন্দ্রিয় না হলে কোনোভাবেই পরমাত্মা ভগবানের সান্নিধ্য লাভ করা যাবে না। আবার জড়জাগতিক স্তরেই ফিরে আসতে হবে। পরম শান্তি কি? জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে অন্তরের সমস্ত সংশয় বিদূরিত করে ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে ব্রহ্মভূত অবস্থা উপলব্ধি করে পরমেশ্বরের পায়ে স্থান পাওয়াই পরম শান্তি। এটি কিভাবে লাভ করা যায়? বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তদ্বিষ্ণু পরমং পদম। যেহেতু সমস্ত সৃষ্টি ভগবানের রাজ্য, তাই সবকিছুই চিন্ময়। পদম বলতে নিত্য ধাম, বৈকুণ্ঠ লোককে বোঝানো হয়েছে। তার রাজ্যের প্রতিটি জীবেরই কর্তব্য জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে পরমেশ্বরের কাছে আত্মসমর্পণ করা। এভাবেই তার বৈকুণ্ঠ ধামে তার সৃষ্ট জীব পৌঁছাতে পারে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমি যেন আমার সমস্ত
সত্তা নিয়ে তার কাছে মাথা নত করে তার পদে আশ্রয় পেতে পারি, এটাই আমার ইচ্ছা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি খুব সুন্দরভাবে বলেছেন, সুন্দরভাবে নিয়ে গেছেন। এই গভীর শ্রদ্ধাই আমাদের আমাদের পরম লক্ষ্যে পৌঁছাবে। প্রভু কিছু বলুন। হ্যাঁ, সুন্দর মাতাজি বিভিন্ন জায়গায় কোট করেছেন। আমি প্রত্যেককে যখন শুনি সকলে একটু আলাদা আলাদা বলে, কিন্তু প্রত্যেকেই পারফেক্ট। মানে এটাই হচ্ছে আপনার বিভিন্নতা প্রত্যেকের মধ্যে। প্রত্যেকে আমরা আলাদা আলাদা ট্যালেন্ট নিয়ে আছি, আলাদা আলাদা চিন্তার পদ্ধতি। শ্লোক একটাই, কিন্তু আপনারা বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করছেন, সেটি খুব গুরুত্বপূর্ণ। আর সেটিকে আমাদের উপলব্ধি স্তরে নিয়ে যেতে হবে। বাস, আমি একটি কথাই শেষে সকলকে বলবো, যে আমরা যত কিছু বুঝছি আমাদের জীবনে সেটি কিভাবে প্রয়োগ করতে পারি, হ্যাঁ, উপলব্ধি স্তরে কিভাবে নিয়ে যাব, এই শ্রদ্ধাকে কি করে আরো বৃদ্ধি করব। আর আপনাদের যে শ্রদ্ধার বৃদ্ধি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের 1 মাস, 1.5 মাস, 2 মাস আগের আপনার আর বর্তমান আপনার মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। সত্যি ইমপ্রুভমেন্ট হয়েছে, প্রচুর ইমপ্রুভমেন্ট। তবে আমরা সেটির ব্যবহারিক, কাউকে দেখানোর জন্য নয়, ব্যবহারিক প্রয়োগগুলো নিজের আত্মশুদ্ধির জন্য। যখনই আমাদের আত্মার শুদ্ধিকরণ হবে, আমরা কালকে বলছিলাম না, যস্মাৎ শুদ্ধং ব্রহ্ম সুখম অনন্তরম। যখনই আমাদের আত্মা যখন শুদ্ধিকরণ হতে থাকবে, তখন কিন্তু আমরা একটা অন্তর থেকে অন্যরকম সুখ অনুভব করব, যেটা আমাদেরকে পরবর্তীতে আরো ক্যাসকেডিং করে দেবে, মানে আরো আমাদের উৎসাহিত করবে সেই সুখ পাওয়ার নেশায় বা ইচ্ছায়। আর সেটি হচ্ছে চিন্ময় সুখ, ঠিক। আর সেটা কখন পাওয়া যাবে? চিরশান্তির জায়গাতে। কোথায় চিরশান্তির জায়গা? যেমন বললেন ভগবানের চরণ, ঠিক একই। তবেব শরণাম গচ্ছ সর্বভাবেনা ভারত তৎপশ্চাৎ পরম শান্তিম। কি শান্তিম? পরম। পরম মানে তার উপরে আর হতে পারে না। তৎপশ্চাৎ মানে তার দয়াতে, পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। আর সেই জায়গাটা কতদিনের জন্য পাওয়া যাবে? শাশ্বত কালের জন্য। আমরা এখানে যেটা আছি সেটা ক্ষণস্থায়ী, হ্যাঁ, টেম্পোরারি। কিন্তু সেটি হবে শাশ্বত, মানে শান্তির জায়গা। হ্যাঁ, তো এটা শাস্ত্রে লেখা আছে, এবং শাস্ত্রকে গভীর শ্রদ্ধার সঙ্গে ইন্দ্রিয়কে সংযম করে যখন আমরা ওটাকে গ্রহণ করব, সেটি হবে এই শ্লোকটির টোটাল 1 লাইন সামারি। হ্যাঁ, হরে কৃষ্ণ। খুব সুন্দর আপনাদের প্রেজেন্টেশন। হরে কৃষ্ণ। তবু দিলীপ আমি বলবো, দিলীপ মন্ডল প্রভুজি। দিলীপ মন্ডল প্রভুজি। প্রভুজি, হ্যাঁ। প্রভুজি আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভুজি। হরে হ্যাঁ, কৃষ্ণ। আমি অল্প টাইমের মধ্যে কিছু বলার চেষ্টা করছি প্রভু। বলুন। বলুন। ওম নমো, কিছু কিছু বলছেন প্রভুজি? ঠিক বলুন। আছে প্রভুজি, বলুন বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। জুম মন্দিরে উপস্থিত সকল বৈষ্ণব ভক্তদের আমার সশ্রদ্ধ প্রণাম। আজ আমাদের আলোচ্য বিষয় ভগবদ গীতার 4th অধ্যায়ের অর্থাৎ জ্ঞান যোগের শ্লোক নম্বর 39। শ্লোক: শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তিম চিরনাধিগচ্ছতি। অর্থাৎ সংযত ইন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভের তৎপর ক্ষুদ্রভান ব্যক্তি এই জ্ঞান অর্জিত করেন। এই দিব্য জ্ঞান লাভের কারণে তিনি অচিরেই পরম শান্তি প্রাপ্ত হন। ভগবদ্গীতা কি? ভগবদ্গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এই বাণী ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে জ্ঞান রূপে প্রদান করেছিলেন। ভগবদ্গীতা থেকে আমরা 5টি বিষয় অবগত হতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। ঈশ্বর, জীব, প্রকৃতি ও সময়, এই 4টি বিষয় ভগবান নিজেই নিয়ন্ত্রণ করেন।
আর কর্ম অর্থাৎ পঞ্চমটি আমাদের দ্বারা বা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। কর্মযোগের পরিচিতি: কর্মযোগ হলো কৃষ্ণ ভবময় কর্তব্য কর্ম সম্পাদন। এই জড়জগতে প্রত্যেক মানুষ কোনো না কোনো কর্মের সঙ্গে নিযুক্ত থাকে, কোনো না কোনো নিযুক্ত থাকতে হয়। এই কর্ম এই কর্ম মানুষকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করতে পারে অথবা তা থেকে মুক্তি দিতে পারে। নিঃস্বার্থভাবে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে কর্ম সম্পাদনের মাধ্যমে মানুষ কর্মফলের বন্ধন থেকে মুক্তি পেতে পারে এবং ঈশ্বরের দিব্যজ্ঞান লাভ করতে পারে। কর্মযোগের মূল বিষয়: নিষ্কাম কর্ম, কর্তব্যবোধ, অহংকার মুক্ত কর্ম, অহংকার মুক্ত কর্ম, সেবা মনোভাব। কর্মযোগের মূল নীতি: কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ আমি কর্মের অধিকারী, কিন্তু ফলের নয়। শ্রদ্ধা কি? শ্রদ্ধা অন্তরের প্রথিত বিশ্বাস, যা মানুষের ব্যক্তিত্ব, কর্ম ও ভাগ্য নির্ধারণ করে। গীতার 17:3 শ্লোকে বলা হয়েছে, শ্রদ্ধা স এব স। অর্থাৎ মানুষ যা বিশ্বাস করে সে তাই। শ্রদ্ধা তিন প্রকার: সাত্ত্বিক শ্রদ্ধা, জ্ঞান, ধর্ম, ভগবান প্রীতি। রাজসিক শ্রদ্ধা ভোগের প্রবল ইচ্ছা ও অহংকার যুক্ত। তামসিক শ্রদ্ধা অজ্ঞানতা, অলসতা ও অশুভ প্রবৃত্তি যুক্ত। ভগবদ্গীতা শেখার ক্ষেত্রে শ্রদ্ধার গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণগুলো হলো দিব্যজ্ঞান গ্রহণের যোগ্যতা, আত্মসমর্পণ ও বিশ্বাস, কর্ম ও ভক্তির ভিত্তি, মন নিয়ন্ত্রণ, পাপ হয়। অর্থাৎ শ্রদ্ধা হলো হৃদয়ের সেই দরজা যা দিয়ে গীতার দিব্যজ্ঞান মানুষের অন্তরে প্রবেশ করে। সংযত ইন্দ্রিয় কি? সংযত ইন্দ্রিয় হলো কামনা বাসনা জয়ী, ভগবানের নিষ্ঠাবান জ্ঞান যোগী, যিনি ইন্দ্রপ্রায়ণ না হয়ে আত্মসচেতন ও জীবন ধারণ করেন। সংযতেন্দ্রিয় বৈশিষ্ট্য কি? সংযত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, শ্রদ্ধাবান ও নিষ্ঠাবান, শান্তি ও সমহিত, কাম ও ক্রোধ মুক্ত। পরম শান্তি কি? পরম শান্তি হলো ইন্দ্রিয়ের সুখ, কামনা বাসনা ও অহংকার ত্যাগের মাধ্যমে অর্জিত এক অবিচল ও চিরস্থায়ী মানসিক অবস্থা। পরম শান্তি লাভের উপায় সমূহ হলো কামনা বাসনা, অহংকার ত্যাগ, কৃষ্ণের শরণাগত হওয়া, ইন্দ্রিয়ের সংযম, স্থিতপ্রজ্ঞ, আত্মজ্ঞান ও ভক্তি। এইভাবে আমরা ঈশ্বরের শরণাগত হতে পারি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি, সুন্দর বলেছেন। প্রভুজি আলোকপাত করুন। প্রভুজি সুন্দর। প্রভুজি 17 নম্বর অধ্যায়ে চলে গেছিলেন, যেখানে শ্রদ্ধার 3টে ভাগ সম্বন্ধে বলা আছে। ওখানে শ্রদ্ধা আরো গভীরভাবে বলা আছে। যখন আমরা যে কোনো জিনিস যখন আমরা বলতে যাব 3টে ভাগ, তখন 3টে ভাগ চলে আসে কোথা থেকে? প্রকৃতির 3টে গুণ। আর প্রকৃতির 3টে গুণ কিভাবে অর্জিত হয় আমাদের? প্রকৃতির 3টে গুণ অর্জন হয় দুটো কারণ দ্বারা। একটা হচ্ছে আহার, আর 2 নম্বর হচ্ছে সঙ্গ। তাই আবার ঘুরে সেই সঙ্গে আমরা চলে আসছি, তাই না? যে সাধু সঙ্গ হলে আপনার মধ্যে সাত্ত্বিক গুণের উদ্ভব হবে, আর যদি অন্যান্য যদি সঙ্গ হয় তাহলে আপনার রজ বা তমগুণের উদ্ভব হবে। তাই সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার সঙ্গে আহার, কি ধরনের আমরা আহার গ্রহণ করি, সেই আহার আমাদের মধ্যে গুণের সঞ্চার ঘটায়। আর সেই গুণের কারণেই আমাদের শ্রদ্ধা বা আমাদের কর্ম সব কিছু পরিবর্তিত হয় বা
আহ, সেগুলি এফেক্টেড হয়ে থাকে, প্রভাবিত হয়ে থাকে। তাই আমাদের সবসময় জানতে হবে যে আমাদের রুট কজ খুঁজতে হবে, আমাদের কষ্টের মূল কারণ কি। কষ্টের মূল কারণ হচ্ছে গুণ। আর এই গুণ কোথা থেকে আসলো? প্রকৃতি থেকে আসলো। আর প্রকৃতি থেকে কিভাবে আসলো? যখন আমরা প্রকৃতিকে দহন করলাম, তখন প্রকৃতিকে শোষণ করলাম। কিভাবে শোষণ করলাম? যেভাবে শোষণ শোষণ করব, সেইভাবে আমাদের গুণ উৎপন্ন হবে। কিন্তু যদি ওই প্রকৃতির জাত পদার্থকে যদি আমরা ঈশ্বরের মাধ্যমে গ্রহণ করি, ঈশ্বরকে ফিল্টার হিসাবে যদি ব্যবহার করি, তাহলে কিন্তু তার মধ্যে থেকে অপগুণগুলো সব সব বেরিয়ে যাবে। আর সেখানে ঈশ্বরের ফ্লেভার, ঈশ্বরের যে সুগন্ধি তাতে মিশ্রিত হয়ে যাবে। তাই আমরা যখন প্রকৃতি থেকে প্রাপ্ত বিষয়বস্তুকে যখন ভগবানের প্রসাদ হিসাবে ভগবানকে নিবেদন করার পরে ভগবানকে ফিল্টার হিসাবে ব্যবহার করে যখন গ্রহণ করব, তখন আমাদের প্রত্যেকটা পদার্থ তখন কিন্তু প্রসাদে পরিণত হয়ে যাবে। তখন আর আমাদের সামান্য খাদ্য হিসাবে থাকবে না। তাই আর তার দ্বারা কি হবে? আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ হবে। তো আমাদের হৃদয়ের শুদ্ধিকরণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই যে কথাগুলো বললাম, এগুলির উপরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আর যদি আমাদের বিশ্বাস তীব্র না হয়, তাহলে কিন্তু আমাদের শ্রদ্ধা এখনো দৃঢ় হয়নি। আর দৃঢ় শ্রদ্ধা ছাড়া ভগবত ভক্তির পথে এগোনো যায় না। ভক্তির প্রথম চরণ, প্রথম স্টেপ হচ্ছে আপনার শ্রদ্ধা। আমরা আগেও বললাম, একটু আগেও বললাম, শ্রদ্ধা, সাধুসঙ্গ, তারপরে হচ্ছে ভজনক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে হচ্ছে রুচি, নিষ্ঠা, আসক্তি, ভাব এবং প্রেম। এই নটি চরণ বা নটি স্টেপ আছে ভক্তির। হ্যাঁ? তো আমরা ধীরে ধীরে শ্রদ্ধা যতক্ষণ না পর্যন্ত আমাদের স্থির হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সাধু সঙ্গের প্রতিও আমরা ইচ্ছা কম প্রকট করব। দেখবেন না, আমাদের এখানে অনেকে জয়েন করে, প্রথমে তাদের শ্রদ্ধা এখনো স্থির হয়নি, তাই তারা একদিন দুদিন আসে আবার তারপরে চলে যায়। কারণ তাদের শ্রদ্ধা এখনো ঠিক হয়নি। তো যাদের শ্রদ্ধা ঠিক আছে, তারা কিন্তু একদম আঠার মতো লেগে আছে। তারা তারা এতে ইন্টারেস্ট পায়, তাদের তাদের কাছে এটা আসক্তির মতো হয়ে গেছে। এটা ছাড়া তাদের মনে হয় যে জীবন শূন্য এতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে। হ্যাঁ, মনে হয় না যে ভগবান ছাড়া আমাদের জীবন যেন একদম শূন্য। তো তাই আপনাদের যে আহ, মানে আপনাদের যে আচরণ, আপনাদের যে এক্সারসাইজগুলো, আপনারা যেগুলো অনুশীলনগুলো করছেন, এগুলো অবশ্যই আপনাদের একটা চরম প্রাপ্তির দিকে নিয়ে যাচ্ছে। চরম প্রাপ্তি কি বলুন তো? আমাদের চরম প্রাপ্তি কিন্তু আমাদের ঈশ্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঈশ্বরের শরণাগতি পাওয়া। হ্যাঁ, আর সেটির দিকেই নিয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে আপনারা প্রেজেন্ট করছেন। আর এগুলোকে সবসময় আমি আবার বলবো, লাস্ট ওয়ার্ড, এগুলোকে উপসংহার যেটা হবে আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে উপলব্ধি। আমরা কিভাবে সেটিকে নিজেদের জীবনে প্রয়োগ করছি এবং আমরা কিভাবে উপলব্ধির স্তরে নিয়ে যাচ্ছি, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্ল্যানিং প্লাস এক্সিকিউশন, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর প্রভু। হরে কৃষ্ণ। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। হুম। এই বিশ্বাস থেকেই উৎপন্ন হবে শ্রদ্ধা, আর শ্রদ্ধা থেকে আমরা উইল অ্যাচিভ আওয়ার গোল। আমাদের মিশন কি, সেই মিশনে আমরা পৌঁছাতে পারবো এই শ্রদ্ধার থেকেই। হরে কৃষ্ণ। নেক্সট, তৃপ্তি সাহা। প্রভু, প্রভু আমি বলবো। আচ্ছা, ঠিক আছে মাতাজি, এর পরে বলুন। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। আমি লিখে ফেলেছি, বলছি। বলুন, বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণে পঞ্চাং প্রণাম। একম শাস্ত্রম দেবকীপুত্র গীতম, एको দেবো দেবকীপুত্র এব, एको মন্ত্রস্তস্য নামানি জানি, কর্মাপিক্রং তস্য দেবস্য সেবা। এই শ্রীমদ্ ভগবদ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে। আর শ্রীকৃষ্ণই এক এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সার স্বরূপ, পরম মন্ত্র, এবং তার শ্রী পাদপদ্মে অর্পিত সেবাই ভগবত সেবা বা জীবের একমাত্র কর্ম। চতুর্থ অধ্যায়ে অর্জুনকে ভগবান বলছেন,
সমস্ত যে যজ্ঞের পরিসমাপ্তি হচ্ছে জ্ঞান। তাই পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে ও মোহ ত্যাগ করে যুদ্ধ করতে বললেন। আজকের আলোচ্য বিষয় 4-39 শ্লোক নিয়ে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরম শান্তি মচিরেণাধি গচ্ছতি। অর্থাৎ জিতেন্দ্রিয়, সাধন পরায়ণ, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ করে তিনি অচিরেই ভগবত প্রাপ্তি রূপ পরম শান্তি লাভ করেন। এই জ্ঞান অর্জন করতে হলে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গভীর শ্রদ্ধা। আর এই শ্রদ্ধার মাধ্যমে কৃষ্ণ ভক্তি সাধন করলে সমস্ত কর্ম সুসম্পন্ন হয়। যেমন অর্জুন ভগবানের প্রতি আত্মসমর্পিত হয়েছিলেন। হরে কৃষ্ণ মহামন্ত্রই ত্বরান্বিত সব রকমের কুলস থেকে হৃদয়কে শুদ্ধ করে শ্রদ্ধা ভাব উদয় করে। আর জড়জগতের কোনো কর্মের উপর দায়বদ্ধতা থাকে না। যারা ইন্দ্রিয়কে সংযত করে জ্ঞান লাভ করে তারা ইহ ও পরলোক দুটিতেই সুখ ভোগ করেন। কিন্তু এটা যারা করতে পারেন না তারা উভয় লোকে কষ্ট পায়। তাই 4-37 এবং 38 শ্লোকে ভগবান বলেছেন, জ্বলন্ত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মীভূত করে, জ্ঞানরূপ অগ্নিও তেমনি সমস্ত জড় কর্মফলকে ভস্মীভূত করে। সুতরাং এই চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। দীর্ঘকাল যত্ন সহকারে ভক্তি করলে চিত্ত শুদ্ধ হয়ে সাধক স্বয়ংই নিজের মধ্যে সে ব্রহ্ম জ্ঞান লাভ করেন, অর্থাৎ তিনি শান্তি লাভ করেন। আর যাদের মধ্যে এই জ্ঞানের অভাব তারা জড় জগতে ডুবে আছে। তাই ভগবান 5-29 এবং 18-62 শ্লোকে বলছেন, ভোক্তারাম যজ্ঞ তপস্যা স্বর্গলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতি। আমার ভক্ত আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুহৃদ অর্থাৎ স্বার্থরহিত, দয়ালু ও প্রেমিক এইরূপ তত্ত্ব জেনে শান্তি লাভ করেন। 18-62 তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। ভারত, তুমি সর্বতোভাবে সেই পরমেশ্বরই শরণাগত হও, তার কৃপাতেই তুমি পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত হবে। উপসংহার। উপরোক্ত আলোচনা থেকে আমি বুঝতে পারছি হরে কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নেই। জড় জগতে যাই করি না কেন ভক্তিতেই মুক্তি আগে জানতাম, কিন্তু এখন উপলব্ধি করতে পারছি ভগবানের প্রেমাভক্তি সবকিছু। সুতরাং মানুষের নিঃশ্বাসে নাই বিশ্বাস, তাই কোমর অবস্থা থেকেই হরিনাম করা উচিত। এই নাম গোলক বৃন্দাবনে পৌঁছে দিতে পারে, অর্থাৎ এটি গোলকর প্রেমাধন বা সম্পদ। তাই ভগবান 2-13 বলছেন, দেহিনাস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। অর্থাৎ যেমন জীবাত্মার এই দেহ কৌমার, যৌবন ও বার্ধক্য অবস্থা আসে, তেমনি দেহান্তর প্রাপ্তি। এ বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মাতাজি খুব প্রেসাইজলি সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সব জায়গাগুলোকে অ্যাড্রেস করেছেন খুব সুন্দরভাবে। তিনি কিছুটা উপলব্ধির জায়গাটাকেও অ্যাড্রেস করেছেন, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি বলি প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন দুটো খুবই, প্ল্যানিংটাও যেমন ভালো দরকার, এক্সিকিউশন মানে সেটাকে কাজে রূপান্তর করাটাও খুব বেশি প্রয়োজন। তাই উপলব্ধির স্তরটির উপরে আমি খুব জোর দিচ্ছি, কারণ জ্ঞান তো আমরা গ্রন্থ থেকে পেয়ে যাচ্ছি, এবার উপলব্ধি যদি আমরা নিজেদের উপরে প্রয়োগ না করতে পারি। তাই
তাই আপনারা উপলব্ধি নিজেরা নিজেরা আপনারা প্রয়োগ করছেন, কিন্তু তার আউটপুটটা হয়তো সবসময় প্রকাশ করছেন না। আর সেটাই অন্যকে উৎসাহিত করার জন্য কাজে লাগবে। এই যে আপনারা প্রতিদিন আপনারা যে এই অ্যাক্টিভিটিতে যোগদান করেন ভগবান, তাতে কি আপনারা সামান্যতম শান্তি পান না? পান। সেটাই হচ্ছে উপলব্ধি স্তর। তো আপনারা ওই জায়গাটাকে আপনারা অ্যাড্রেস করবেন, যে আপনাদের উপলব্ধি, আপনাদের আপনাদের ফিলিংসটা, আপনারা কি জিনিসটা বুঝলেন তার ভিতর থেকে। হ্যাঁ, সেটা দুটো জিনিস খুব দরকার, জ্ঞান অ্যান্ড জ্ঞানের প্রয়োগ। আর জ্ঞানের প্রয়োগের ফলস্বরূপ হচ্ছে আমাদের উপলব্ধি। হ্যাঁ, আর এই উপলব্ধির দ্বারাই আমরা বুঝতে পারবো যে আমরা ঠিক দিকে যাচ্ছি না ভুল দিকে যাচ্ছি। যখন আমরা সেখান থেকে আনন্দ উপলব্ধি করব, তখনই জানবো আমরা একদম বইতে যেটা লেখা আছে, গ্রন্থে যেটা লেখা আছে, সেটার ফলস্বরূপ আমরা এটা পাচ্ছি। খুব সুন্দর মাতাজি, এন্ড টু এন্ড একদম মানে টাইট শিডিউলের মধ্যে কভার করেছেন, খুব সুন্দর। আমি প্রভুজি প্রত্যেকের আমাকে মধ্যে ট্যালেন্ট দেখি। প্রভুজি আপনার পয়েন্ট দেওয়ার আগে আমার লেখা হয়ে গেছে, তারপর আর সময় পাইনি, আমি এটা আগেই লিখে ফেলেছি। আপনি একটু পয়েন্ট গুলো দিলে আগে দেবেন। না না, ঠিক আছে, খুব দ্যাট ইজ খারাপ মাই। লাগছে, মানে যে পয়েন্ট গুলো আপনি বলেছেন না, আমি আর সময় পেলাম না, এটা কেটে কেটে না অন্যদিকে। না, ঠিক আছে, তার মধ্যে আপনি অলরেডি কভার করে রেখেছেন, আপনি হ্যাঁ অলরেডি। কারণ আবার ওই শান্তির কথা বলতে গেলে ওই শ্লোকগুলোই আসবে, ঠিক শ্রদ্ধার কথা বলতে গেলে ওইগুলো। ঠিক আছে, খুব সুন্দরভাবে আপনারা, মানে এটাই এটাই প্রমাণ হচ্ছে যে আপনারা কতখানি সিরিয়াস। আর ভক্তিটা একদম সিরিয়াস ব্যাপার, এটা একদমই টেম্পোরারি নয়। হ্যাঁ, এটা ভক্তিটা একদমই টেম্পোরারি নয়, অত্যন্ত। কারণ আপনারা সব থেকে জীবনের চরম মানে উদ্দেশ্যের জন্য ধাবিত হচ্ছেন, সেখানে কোনো রকমের যেন কার্পণ্য না থাকে। তাই সেটাই সেটাই খুব প্রয়োজন। আমরা জীবনের পরম উদ্দেশ্যের জন্য ধাবিত হচ্ছি, দৌড়চ্ছি, আর সেখানে যেন কোনো রকম কার্পণ্য না থাকে, কৃপণতা না থাকে। হুম। আর সেটাই আমি প্রত্যেক মুহূর্তে দেখি। কারণ এই যে 25, 26, 30 জন আমরা যুক্ত হয়ে যাই সকালবেলায়, কি আপনাদের কোনো কাজ নেই তাই যুক্ত হন? না আপনাদের বেশি পয়সা হয়েছে সেজন্য নেট খরচা করার জন্য যুক্ত হন? না, আপনাদের একটা আকর্ষণ আছে কার প্রতি? ভগবানের প্রতি। তাই উৎসাহিত হয়ে যেখানে যেখানে আপনারা ভগবানের কথা শুনতে পান, সেখানেই আপনারা ছুটে চলে যান। ঠিক। তো এটাই হচ্ছে ভগবানের প্রতি ধীরে ধীরে আসক্তি বাড়ার একটা ছোটখাটো লক্ষণ। ঠিক আছে, আরো আমাদের অনেক যেতে হবে, বাট আমরা কিন্তু একদম পিছনে পড়ে নেই, কিছুটা হলেও উন্নতি হয়েছে। বন্ধন প্রভু। পরবর্তী দেবেন্দ্রনাথ মাহাতো প্রভুজি। কোথায়? এখন আসেনি গেটে। দেবেন্দ্রনাথ মাহাতো ইয়ে গেছিল মনে হয়, চলে প্রভুজি, এসছে। আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভুজি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি। হরে হরে কৃষ্ণ প্রভুজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে প্রতি রবিবারের মতো আজকে আবার এই জুম মন্দিরে বসে গীতা সম্বন্ধে আমার অতি ক্ষুদ্র জ্ঞান আপনাদের সবাইকার সাথে আলোচনা করার প্রয়াস করছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে তবে মাফ করবেন। ভগবত গীতায় আমরা কি জানতে পারি? ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এই বাণী ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাগস্ত অবস্থা থেকে অর্জুনকে দূর করার জন্য দিয়েছিলেন। ভগবত গীতাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: 1 থেকে 6 কর্মযোগ, 7 থেকে 12 ভক্তিযোগ, 13 থেকে 18 জ্ঞান যোগ। ভগবত গীতায় 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। প্রথম 4টি ভগবানের নিয়ন্ত্রণে, আর পঞ্চম বিষয়টি কর্ম। এই কর্ম করার অধিকার আমাদের প্রত্যেকের আছে। বর্তমানে আমরা 4র্থ অধ্যায়ের শেষ পর্যায়ে পৌঁছে গেছি এবং কর্মযোগের মধ্যে জ্ঞান যোগে প্রবেশ করেছি। তাই এই জ্ঞান যোগের যোগ জানতে পারছি বিভিন্ন কর্মের মাধ্যমে, যজ্ঞ করার ফলে। তাই যজ্ঞ করতে গেলে আমাদের দেহ, মন ও বুদ্ধিকে সর্বতোভাবে ভগবত সেবায় নিয়োজিত করতে হবে। কিন্তু সমস্ত প্রকার যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। আর যজ্ঞের মধ্যে জ্ঞানময় মন্ত্র সব থেকে শ্রেষ্ঠ। সুতরাং জ্ঞানের স্তরে উন্নত না হলে যজ্ঞ অনুষ্ঠান কেবল মাত্র জাগতিক কার্যকলাপ মাত্র। চেতনা স্তরে বেদে যজ্ঞ ক্রিয়াকে কখনো কর্মকাণ্ড, সকাম কর্ম, কখনো জ্ঞান কাণ্ড, ব্রহ্ম জিজ্ঞাসা বলেছেন। অবশেষে জ্ঞান লাভ করাই শ্রেষ্ঠ। আর এই জ্ঞান লাভ করার জন্য প্রকৃত সদ্গুরু শরণাপন্ন হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে। বিনম্র চিত্তে এবং অকৃত্রিম সেবার দ্বারা গুরুকে সন্তুষ্ট করে তবে সেই সদ্গুরু জ্ঞান প্রদান করবে, আর সেই জ্ঞান থেকে আমাদের সমৃদ্ধ হতে পারে। তাহলে প্রশ্ন আসছে, এই জ্ঞান কিভাবে আমাদের মধ্যে আসে?
অবিদ্যাগুলিকে দূর করে জ্বলন্ত আগুন যেমন প্রবল বেগে কাঠগুলোকে জ্বালিয়ে ছাই করে দেয়, সেইরূপ আমাদের মধ্যেও প্রবল জ্ঞান উৎপন্ন হবে। তখন সেই জ্ঞানও কিন্তু সমস্ত পাপ ও তার কর্মফলকে জ্বালিয়ে ছারখার করে দেবে। তাই এই চিন্ময় জগতে জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছু নাই। আর এই জ্ঞানই হচ্ছে সমস্ত জীবের পরিপক্ক ফল। আর এই জ্ঞান যিনি কঠোর ভগবত ভক্তির মাধ্যমে অনুশীলন করেছেন, তাকে অন্যত্র শান্তির অন্বেষণ করতে হয় না। তিনি তার অন্তরের অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন। আর আর এই জ্ঞান পাওয়ার জন্য কি করতে হবে, সেটাই হচ্ছে আজকের এই আলোচ্য বিষয়। 439 শ্রদ্ধা জ্ঞান লভতে জ্ঞানম তৎপর সচন্দ্রেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি ও চিরেন অধিক গচ্ছতি। জ্ঞান লাভ করতে লাগে গভীর শ্রদ্ধা, আর এই গভীর শ্রদ্ধা না থাকলে এই জ্ঞান অর্জন করা যায় না। তাহলে শ্রদ্ধা কি? শ্রদ্ধা, এই শ্রদ্ধা মানে জ্ঞানের দৃঢ় বিশ্বাস। আর এই শ্রদ্ধাবান ব্যক্তিরাই এই জ্ঞান অর্জন করতে পারে। যারা সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে এই জ্ঞান লাভ করেছে, তারা সমস্ত সংশয়কে দূর করে ইহলোকে সুখ প্রদান করেন। এমন কিছু লোক আছে যাদের শ্রদ্ধা জ্ঞান থাকলেও তারা শ্রদ্ধাকে অবহেলা করে। তাই যদি কোনো ব্যক্তি, একটা উদাহরণের মাধ্যমে বলা যেতে পারে, যদি কোনো ব্যক্তি আইএস আইপিএস পরীক্ষা দিতে যান, আর যদি তার সমস্ত প্রশ্নের উত্তর জানা থাকে, তবে তাকে পরীক্ষা দিতে অসুবিধা হবে না। সেইরূপ ইন্দ্রিয়কে যে বশ করার চেষ্টা করে, তার মানে ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা আছে, তাকে এই দুনিয়ার সমস্ত জ্ঞান পাতে অসুবিধা হবে না। সঠিকভাবে ভগবানের নাম জপ করলেই তবেই সেই জ্ঞান প্রাপ্তের সময় লাগে না। তাই 5-29 শ্লোকে বলছে, ভক্তারামযুক্ত তস্মা সর্বলোকে মহেশ্বরম সুহৃদং সর্বভূতনম যার সংবৃত্তি। বলছে ভগবান কৃষ্ণকে সকল যজ্ঞ তপস্যার ফল ভোগী, সর্বজ্ঞানের পরমেশ্বর এবং সকল জীবের নিঃস্বার্থ বন্ধু হিসাবে জানার মাধ্যমে প্রকৃত ভক্তি শান্তি লাভ করা হয়। এই উপলব্ধি স্থায়ী অন্তরে শান্তি এনে দেয় এবং ব্যক্তিকে জাগতিক দুঃখ কষ্ট থেকে মুক্ত করে। আর 15-62 বলছে, কিন্তু ঈশ্বর যদি কৃপা না করে, তবেই তিনি আত্মাকে তার দিব্য জ্ঞানে আনন্দ দান করেন এবং তাকে জড় শক্তির বন্ধন থেকে মুক্ত করেন। তাহলে এই শ্লোক থেকে পড়ে আমরা যেটুকু অর্জন করতে পারলাম বা সারসংক্ষেপ, সেটা হচ্ছে ভগবানের বাণী বা গুরুর উপর গভীর বিশ্বাস প্রয়োজন, আর ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ রাখা, আর জ্ঞান অর্জনের জন্য গভীর মনোযোগ সহকারে অনুশীলন করা, এইগুলি থাকলে পরম শান্তি লাভ করতে পারবে। হরে কৃষ্ণ প্রভুজি। হরে আজকে বড়দা কৃষ্ণ ওঠেনি, প্রভুজির সময়ের মধ্যে এর জন্য গেট খোলা হয়। আর পয়েন্ট ওয়াইজ প্রভুজি চলেছেন। প্রভুজি আলোকপাত করুন। প্রভুজি প্রভুজি বুল হিট দ্য বুল। প্রভুজি শেষে একদম উপসংহারে প্রভুজি উপলব্ধির জায়গাটা টেনেছেন একদম, যে আমাদের পরম শান্তি লাভ করতে গেলে গভীর শ্রদ্ধার সঙ্গে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হতে হবে, আর সেটি আমরা জ্ঞানযোগ থেকে পাবো। বাস এক লাইনে পুরো শ্লোকটি সম্পন্ন। খুব সুন্দর। মানে আহ, আপনারা এক একজন এক একটা ডাইমেনশন থেকে আসছেন। বুঝি দিলীপ প্রভু বলছিলেন না, যে বাচ্চাকে উপরের দিকে ছুড়ে দিলে বাচ্চা, তারপরে ওর বাবা যখন ধরে নেয়, বা বাচ্চাটাকে যখন আমরা ছোটবেলায় খেলা করার সময় উপরের দিকে ছুড়ে দিতাম না, প্রভুই বলছিলেন, দিলীপ প্রভুই বলেছেন সম্ভবত, তখন তারপরে বাচ্চাটা কিন্তু হাসে, তাই না? ওর মনের মধ্যে কোনো ভয় থাকে না, থাকে যে আমি এখান থেকে যদি পড়ে যাই মরে যাব, ওর কোনো চিন্তা নেই, কারণ ওর পুরো শ্রদ্ধা আছে, ভক্তি আছে, বা বিশ্বাস আছে তার পিতার উপরে, বা যে ব্যক্তি উপরের দিকে ছুটছে, তাই না? তো আমাদের সেই রকম শ্রদ্ধা যখন আমরা তৈরি করতে পারবো, তখন ওই বাচ্চাটি যেমন আনন্দ পাচ্ছিল, তখন তেমনই আমরাও কিন্তু সেই একই আনন্দ উপলব্ধি করতে পারবো, যখন আমরা ভগবানের উপরে সম্পূর্ণরূপে নির্ভর এবং মানে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো। ঠিক, খুব সুন্দর বলেছেন প্রভু। হরে কৃষ্ণ। বিনতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথমে প্রভুজিকে আমার দণ্ডবত প্রণাম, উপস্থিত সকল বৈষ্ণবগণের চরণে আমার দণ্ডবত প্রণাম। আজ আমরা চতুর্থ অধ্যায়ের 39তম শ্লোকের ব্যাখ্যা করব। আমরা আগে দেখেছি দ্বিতীয় অধ্যায়ে আত্মতত্ত্ব স্বধর্মনিষ্ঠার আলোচনা প্রসঙ্গে
কর্মাণে বাধিকারস্তে মা ফলেষু কদাচন এবং যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তত্ত্ব ধনঞ্জয়। এই দুটি বাক্যে কর্মযোগের মূল সূত্র বা সিদ্ধান্ত সংক্ষেপে তার সূচনা দেওয়া হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় চতুর্থ অধ্যায়ের ৩৯তম শ্লোক। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। অর্থাৎ যিনি শ্রদ্ধালু, নিষ্ঠাপরায়ণ, জিতেন্দ্রিয়, তিনি জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ হলে তিনি অচিরে পরম শান্তি প্রাপ্ত হন। গীতার মতে জ্ঞান লাভের জন্য সাধকের তিনটি গুণ: শ্রদ্ধা, তৎপরতা বা নিষ্ঠা এবং ইন্দ্রিয় সংযম। জ্ঞানেচ্ছু লাভ এর সাধকের জানা উচিত জ্ঞান মন্দিরের প্রথম দ্বার হচ্ছে শ্রদ্ধা। বস্তুত শ্রদ্ধা ব্যতীত জ্ঞান লাভের আশা সুদূর পরাহত। শ্রদ্ধা বলতে বোঝায় গুরু ও শাস্ত্র বাক্যে অটুট ও অবিচলিত বিশ্বাস। আধ্যাত্ম জ্ঞান লাভের পথে তর্কের স্থান নেই। নৈষা তর্কেন মতি রাপনেয়া, অর্থাৎ তর্কের দ্বারা সেই পরম তত্ত্ব অবগত হওয়া যায় না। বস্তুত ঈশ্বর বা পরমাত্মার অস্তিত্বেই যার বিশ্বাস নেই, তার পক্ষে আধ্যাত্ম জ্ঞান লাভ কি রূপে সম্ভব? অর্থাৎ যাকে অবগত হবার জন্যই সাধনা, জপ, তপ, পূজা পাঠ, ধ্যান ধারণা, তার অস্তিত্বের বিষয়ে যদি আমার মনে ঘোর সন্দেহ বিদ্যমান থাকে, তবে তাকে লাভ করার জন্য আগ্রহ আকাঙ্ক্ষা জাগ্রত হবে কেমন করে? এই জন্যই জ্ঞানার্থী সাধকের জন্য সর্বাগ্রে প্রয়োজন গুরু ও শাস্ত্র বাক্যে অটুট বিশ্বাস। জ্ঞান লাভের জন্য দ্বিতীয় প্রয়োজন নিষ্ঠা। বস্তুত যার মধ্যে সাধন নিষ্ঠা বা অধ্যাবসায় নেই, সে কোনোদিন কোনো বিষয়ে কৃতকার্য হতে পারে না। সদ্গুরু যতই মহান ও শক্তিশালী হন না কেন, এবং তার প্রদত্ত উপদেশ এবং শিক্ষা প্রণালী যতই সুন্দর ও সুব্যবস্থিত হোক না কেন, আশ্রিত শিষ্য যদি একাগ্রতা, নিষ্ঠা ও অধ্যাবসায় সহকারে গুরু নির্দিষ্ট পথে অগ্রসর হবার জন্য প্রচেষ্টা না করে, তবে তার পক্ষে সেই সাধনায় সিদ্ধি লাভ করা অসম্ভব। এই জন্যই বলা হয়েছে শ্রদ্ধার সঙ্গে সঙ্গে চাই নিষ্ঠা। জ্ঞান লাভের জন্য তৃতীয় প্রয়োজন ইন্দ্রিয় সংযম। 10টি ইন্দ্রিয়ের সাহায্যে যেমন জ্ঞান ও শক্তি লাভ করা যায়, তেমনি সেই ইন্দ্রিয়গণের ছিদ্রপথ দিয়ে সব শক্তি ও জ্ঞানের বহির্গমনেরও অনন্ত সম্ভাবনা বিদ্যমান। দৃষ্টান্ত স্বরূপ চক্ষুর ইন্দ্রিয়ের দ্বারা একটি সুন্দর ও পবিত্র বস্তু দর্শন করলে যেরূপ নির্মল জ্ঞান ও শক্তি লাভ করা যায়, সেই ইন্দ্রিয়ের সাহায্যে কোনো অপবিত্র বস্তু বা কুদৃশ্য দর্শন করলে তদ্রূপ তার বিপরীত ফল লাভ হয়। এই জন্যই প্রয়োজন ইন্দ্রিয় সংযম। তবে ইন্দ্রিয় সংযমের অর্থ এই নয় যে সমস্ত ইন্দ্রিয় দ্বারগুলিকে নিরুদ্ধ করে তাদের অক্ষম অকর্মণ্য করে তোলা। এখানে ইন্দ্রিয় সংযম বলতে বোঝানো হচ্ছে ইন্দ্রিয়গণের যে দুষ্প্রবৃত্তি তা দমন করে তাদের গুণ ও শক্তিকে প্রয়োজনীয় জ্ঞান লাভের পথে পরিচালিত করা। ইন্দ্রিয়গণের এইরূপ সংযমের মধ্যে দিয়েই সাধক আত্মজ্ঞান লাভের পথে ক্রমশ অগ্রসর হয়ে অন্তিমে পরম সিদ্ধি অর্জনে সক্ষম হন। যার ইন্দ্রিয়াদি সম্পূর্ণ নিজ বশীভূত, তিনি সংযতেন্দ্রিয়, আর যিনি একাগ্রভাবে তার সাধনায় ব্যাপৃত, তিনি হলেন তৎপর। সাধনায় তৎপরতার বিচার হলো ইন্দ্রিয়ের সংযম। ইন্দ্রিয়াদি যদি সংযত না হয় এবং তা বিষয় ভোগের জন্য ব্যস্ত হয়, তবে বুঝতে হবে সাধন পরায়ণতার অভাব রয়েছে। নবম অধ্যায় 3য় শ্লোকে ভগবান নিষেধাত্মকভাবে জানিয়েছিলেন যে শ্রদ্ধাহীন ব্যক্তি তাকে প্রাপ্ত না হয়ে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। সেই কথাই এখানে বিধিসম্মতভাবে জানাচ্ছেন যে শ্রদ্ধাবান ব্যক্তি পরম শান্তি প্রাপ্ত হন, অর্থাৎ ভগবানকে প্রাপ্ত করে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পান।
পরম শান্তি অনুভব না হওয়ার কারণ হলো যে বস্তু নিজের মধ্যেই আছে তাকে সেখানে না খুঁজে অন্যত্র খোঁজার চেষ্টা করা। প্রত্যেক প্রাণীরই পরম শান্তি স্বতঃসিদ্ধ, কিন্তু মানুষ পরম শান্তির স্বরূপ পরমাত্মা হতে বিমুখ হয়ে জাগতিক বস্তুতে শান্তি খুঁজে বেড়ায়। এই উৎপত্তি ও বিনাশশীল বস্তু সমূহে শান্তি পাবেই বা কিভাবে? তত্ত্বজ্ঞান অনুভূত হলে যখন দুঃখরূপ জগৎ হতে সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন হয় স্বতঃসিদ্ধভাবে, তখনই পরম শান্তি অনুভূত হয়। এই প্রসঙ্গে ভগবান পঞ্চম অধ্যায়ের 29তম শ্লোকে বলেছেন, ভোক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি। অর্থাৎ ভগবান আমাকে সকল যজ্ঞ তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুহৃদ জেনে শান্তি লাভ করেন। এছাড়াও 18 অধ্যায়ের 62 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদ পরং শান্তিং স্থানং প্রাপ্যসি শাশ্বতম। হে ভারত, সর্বতোভাবে তার আশ্রয় গ্রহণ করো, তার কৃপায় পরম শান্তি ও অক্ষয় পদ লাভ করবে। অর্থাৎ আমি মনে করি একমাত্র এই 16 নাম 32 অক্ষর এই নাম, এটাই আমাদের পরম শান্তির পথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন এবং পয়েন্ট টু পয়েন্ট আর অনেক শ্লোকগুলো উদ্ধৃত করে বলেছেন, খুব সুন্দর হয়েছে। মাতাজি প্রভুজি। মানে আত্ম উপলব্ধি মানে হচ্ছে নিজের আয়নাতে নিজেকে দেখা, তাই না? যে আমরা এই যে জ্ঞান অর্জন করছি সেটা আমরা জীবনের ক্ষেত্রে কিভাবে ব্যবহারিক প্রয়োগ করছি। আপনাদের কালেকশন খুব সুন্দর। কোনো পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে কি করতে হয়? অনেক বই পড়ে আমরা কি করি, সুন্দর একটা সামারি তৈরি করি, করে সেটাকে মুখস্থ করি, করে গিয়ে পরীক্ষায় লিখি, তাই না? আর সেটাই হচ্ছে যে আমাদের পরীক্ষার ভালো রেজাল্টের চাবি। তো আমরা যখন এই প্রকৃত জ্ঞান অর্জন করব, করে আমাদের জীবনের জীবনের যে মানে পরীক্ষা আছে আমাদের জীবনের উপরে, যখন আমরা ওই কথাগুলি যখন আমরা অ্যাপ্লাই করব, তখন কিন্তু আমাদের চরম লক্ষ্যের দিকে নিয়ে যাবে, সেটি উপলব্ধি স্তরের মাধ্যমে। তো আপনারা এই যে জ্ঞানগুলো বলছেন, আমি প্রত্যেকটা জিনিস আমি ভাবছি আমি কিভাবে আমার জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, তাই না? তো আপনারা প্রত্যেকে এই জ্ঞানগুলো, শান্তি কিভাবে, দৃঢ় বিশ্বাস কিভাবে, ইন্দ্রিয়কে সংযত কিভাবে করতে, এইগুলি শ্লোকগুলোর পাঁচ পয়েন্ট, হ্যাঁ, মূল পয়েন্ট। তো জ্ঞান লাভ করে আমরা কিভাবে অচিরে না মানে আহ, চিরকালের জন্য আমরা কিভাবে শান্তি লাভ করতে পারি, তারই ফর্মুলা এখানে বলছে। আর এটি তাহলে তো আমাদের, আমরা বলি না আমাদের মনে শান্তি নেই, কষ্ট, তো এই শান্তি পাওয়ার তো ফর্মুলা দেওয়া আছে ভগবত গীতায়। আমরা শুধু গ্রহণ করি না, এটাই আমাদের প্রবলেম না। যদি আমরা গ্রহণ করি তাহলে অচিরেই আমরা শান্তি লাভ করতে পারবো। খুব সুন্দর মাতাজি প্রভুজিরা যারা বলছেন, স্পেশালি এখন চিন্ময়ী মাতাজি যেটা বললেন, খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর কালেকশন। শুধু অ্যাপ্লাই করতে হবে জীবনে। আর এগুলো আপনারা নিশ্চয়ই অ্যাপ্লাই করছেন, সেই জন্যই আপনাদের কাছ থেকে এইভাবে আসছে। তো আপনারা অ্যাপ্লাই করুন আরো গভীরভাবে, আরো ভালো ফল পাওয়া যাবে। হরে কৃষ্ণ। দীপ্তি সাহা মাতাজি। প্রভুজি দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ। ও ভগবতে বাসুদেবায়। জুম মন্দিরে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দকে আমার দণ্ডবাদ প্রণাম। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, যা মানুষকে সঠিক পথে চলার রাস্তা দেখায়। ভগবদ গীতার জ্ঞান চির সত্য, অপ্রাকৃত, অনন্তকালের জন্য। এই জ্ঞানের কোনো পরিবর্তন সম্ভব নয়, কারণ এই জ্ঞান স্বয়ং ভগবান দিয়েছেন। কতদূর পৌঁছেছো? ভগবদ গীতার মোট 18টি অধ্যায়, যা আমাদের গুরুবর্গ আমাদের প্ল্যাটফর্মে পৌঁছেছো? করেছেন। 1 থেকে 6 অধ্যায় কর্মযোগ, 7 থেকে 12 অধ্যায় ভক্তিযোগ এবং 13 থেকে 18 অধ্যায় জ্ঞানযোগ। ভগবদ গীতার মূল উদ্দেশ্য ভক্তিযোগ, আর এটা ভগবদ গীতার মাঝখানে রয়েছে। আর এই ভক্তিযোগকে সমৃদ্ধ করার জন্য কর্মযোগ ও জ্ঞানযোগ দিয়ে ঘিরে রাখা হয়েছে।
এই কর্মযোগ জ্ঞানযোগ অভিন্ন। ভক্তিযোগ হলো কৃষ্ণ ভাবনামৃতের কথা, অর্থাৎ অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করা। এর অর্থ হলো পরম তত্ত্ব, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্কের কথা সম্পূর্ণরূপে জেনে তার সেবার উদ্দেশ্যে কর্ম সম্পাদন করা। তাই জ্ঞানযোগ হলো ভক্তিযোগে অধিষ্ঠিত হওয়ার একটা উপায়। শুদ্ধ আত্মা পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তার নিত্য দাস। এই ভাবনা পূর্ণতা পায় যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করা যায়। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের 39 শ্লোক। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। অর্থাৎ জিতেন্দ্রীয় সাধন পরায়ণ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে, জ্ঞান লাভ করে তিনি অচিরেই ভগবত প্রাপ্তির পরম শান্তি লাভ করেন। শ্রদ্ধা হলো গভীর বিশ্বাস, ভক্তি। যখন আমাদের কোনো কিছুর প্রতি গভীর বিশ্বাস জন্মায় তখন তার প্রতি ভক্তি জাগে, আকর্ষণ অনুভব করি। তাই যার ভগবানের প্রতি এই গভীর বিশ্বাস, ভক্তি ও আকর্ষণ আছে সে শ্রদ্ধাবান হয়ে ওঠে। শ্রদ্ধাবান ব্যক্তি ভগবানকে জানার জন্য কঠোরভাবে ভগবানের দেয়া 4 নিয়ম, নিরামিষ খাদ্য গ্রহণ, অসঙ্গ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন এবং নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। ভগবানের প্রতি যদি শ্রদ্ধা না থাকে তবে কোনোভাবে এই জ্ঞান অর্জন সম্ভব নয়। আর এই জ্ঞান অর্জন করতে হলে সকলকেই ভক্তিযোগে আসতে হবে, কারণ ভক্তিযোগ ছাড়া অন্য কোনো উপায়ে এই জ্ঞান লাভ করা যায় না। এই জ্ঞান অর্জনের জন্য শ্রদ্ধাবান ব্যক্তি তার 10টা ইন্দ্রিয়কে সর্বদা সংযত করে, অর্থাৎ 5টি জ্ঞানেন্দ্র চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এবং 5টি কর্মেন্দ্রিয় হাত, পা, মুখ, উদর, প্রস্থ ও পাউকে সংযত করে। অর্থাৎ এই ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় বিষয় সংস্পর্শে এলে যে বিকার উৎপন্ন হয়, কথার বেগ, মনের বেগ, উদরের বেগ, পায়ুর বেগ, প্রস্থর বেগ সহ্য করে সে খবর মন পর্যন্ত পৌঁছাতে দেয় না। মন হলো আমাদের অন্তরিন্দ্র, সে নিজের ইন্দ্রিয় তৃপ্তির ভাবনা থেকে ঈশ্বরের ইন্দ্রিয় তৃপ্তির ভাবনায় লিপ্ত হয়। ফলে ঈশ্বরের প্রসাদে তার ইন্দ্রিয় আস্তে আস্তে তৃপ্ত হয়ে যায়। সে মাত্র 2টো কাজ করে, 1 ভগবানের সেবা সম্পাদন, 2 হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, অর্থাৎ গোলক বৃন্দাবনের প্রেম ধন জপ মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে এইভাবে ভগবানের সেবায় যুক্ত, তাকে সমাজ, সংসার, জাতি, কুল বা দেশের কোনো কর্মই সম্পাদন করতে হয় না। সে এই 2টো কর্মই করে সুখ, শান্তি ও আনন্দ লাভ করে। সুখ হচ্ছে মনের ব্যাপার, দুঃখ না থাকলে মানুষ সুখ অনুভব করে। আর শান্তি হলো অশান্তির অভাব, আর আনন্দ হলো আত্মার ব্যাপার। সে ঈশ্বরের সেবা ও জপ করে পরম শান্তিতে আত্মাতে বাস করে, ফলে তার জীবন চরম আনন্দময় হয়ে ওঠে। তাই আমাদের মনে হয় সকলের উচিত ভগবানকে বিশ্বাস করে ভগবানের প্রতি শ্রদ্ধাবান হয়ে নিজের ইন্দ্রিয়কে সংযত করে ঈশ্বরের সেবা ও জপ মন্ত্রে মেতে ওঠা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। খুব সুন্দর মাতাজি ভক্তি যোগের কথাতেই মাতাজি টিকে থেকেছে। ভগবত গীতার উদ্দেশ্যকে একদম কনসাইজ করে প্রভুপাদ, যেমন যে কোনো আলোচনা আপনি দেখবেন প্রভুপাদের বিশ্লেষণের মধ্যে প্রত্যেকটা আলোচনা শেষে ভক্তি যোগের দিকে নিয়ে যায়, আর যেটি ভগবত গীতার পরম উদ্দেশ্য রূপে আমাদের দেওয়া আছে। কারণ ভগবত গীতার মাত্র 30% হচ্ছে সমস্ত যোগ সম্বন্ধে, আর 66% হচ্ছে আহ, শুধু ভক্তি যোগ সম্বন্ধে, যেটা মূল তত্ত্ব। তো মাতাজি
তার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি কথা বলেছেন প্রত্যেকটিকে ভক্তিযোগের দিকে নির্দেশ করে নিয়ে গেছেন, খুব সুন্দর। আর এটি হচ্ছে উপলব্ধি, যখন আমরা এটা বুঝতে শিখব যে আমাদের অনেক কিছু জানার দরকার নেই, কিন্তু প্রয়োজনীয় জিনিসটা যদি আমরা জেনে যাই তাহলেই কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে নিয়ে যাবে, তাই না? আমরা ট্রেন কিভাবে চলে, ট্রেন কতগুলো ট্রেন ব্যবস্থা আছে, ইন্ডিয়াতে কত ট্রেন আছে, এত জ্ঞানের আমাদের প্রয়োজন নেই। আমাদের জ্ঞানের প্রয়োজন আমার ট্রেনটা কলকাতা থেকে যদি আমার দিল্লি আমার গন্তব্যস্থল হয়, তাহলে কোন প্ল্যাটফর্মে আসছে সেটাই জেনে গেলেই আমি কিন্তু আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো তেমনি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার অনেকগুলো রাস্তা আছে, কিন্তু সরল সহজ এবং অত্যন্ত আকর্ষণীয় রাস্তাটি হচ্ছে ভক্তিযোগ। আর যেটি আমাদের মতো আহ, ব্যক্তিরা চেষ্টা করতে পারি আমরা সেই পথে যাওয়ার জন্য। তার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতির উল্লেখ আছে। সেই পদ্ধতিগুলোই যখন আমরা আমাদের জীবনে প্রয়োগ করব, তখন ধীরে ধীরে কিন্তু আমরা ওই ভক্তিযোগের দিকে অগ্রসর হব। আর এই ভক্তিযোগ হচ্ছে মানে পরাকাষ্ঠা, মানে চরম, মানে সমস্ত যোগের মধ্যে শ্রেষ্ঠ যোগ, এবং এই যোগের মাধ্যমেই আমাদের চরম যে গন্তব্যস্থল বা পরম যেটা লক্ষ্য সেটাতে কিন্তু পৌঁছানো সম্ভব। তাই ভগবদ গীতাও যেমন মূল বিষয়বস্তুটি কিন্তু ভক্তিযোগের উপরেই নির্ভর করে আছে। তাই আমাদের উদ্দেশ্য যদি সমস্ত পঠন পাঠন, সমস্ত এক্সারসাইজ যদি ভক্তিযোগের দিকে সাধিত হয়ে উদ্দেশ্য রেখে যদি আমরা এগোই, তাহলে মনে হয় আমরা ঠিকভাবে আমরা প্রকৃত মর্মার্থ বুঝবো এবং আমরা প্রকৃত উপলব্ধি স্তরে যেতে পারবো। খুব সুন্দর মাতাজি, খুব সুন্দর বলেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর দেখছি না কেউ হ্যান্ড রেজ করুন যদি বলতে চান। প্রভুজি একটা জিনিস আপনাদেরকে বলি, কেউ যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ আমি বলি, যখন অন্যেরা বলছে তখন আপনারা প্রত্যেকে শ্রবণ করুন, কারণ ওই অন্যরা যখন বলছে তারাও অনেক কষ্ট করে অনেক খাটাখাটনি করে এগুলো সংগ্রহ করেছে, হ্যাঁ, সংগ্রহ করে উপলব্ধি স্তরে নিয়ে যাচ্ছে। তো এইগুলো থেকেও আমরা কিন্তু প্রচুর জ্ঞান লাভ করতে পারি। যে বইতে এই বই সেই বই কতগুলো জায়গাতে ইন্টারনেট কত কি ঘেঁটে আপনারা একটা সামারি তৈরি করেছেন, আর সেটি প্রকৃত মূল্য যখন পাবে, যখন ওটা আপনি তো ব্যবহার করছেনই, তাছাড়া অন্যরাও যদি ওখান থেকে জ্ঞান লাভ করে সেটিকে যদি প্রয়োগে আনে, তাহলে আপনার চেষ্টাও আরো বেশি সার্থকতা পাবে। তাই খুব সুন্দর। আর আপনাদেরকে প্রত্যেককে বলবো যে এই রেকর্ডিংগুলো যেগুলো এই স্পেশালি সানডে রেকর্ডিং যেটা হয়, আপনারা বারবার শুনুন, অন্যের কথাগুলো শুনুন, কত সুন্দরভাবে তারা কালেকশন করেছে এবং তারা প্রেজেন্ট করছে। তবে সুখ, শান্তি আর যে আনন্দ, এই তিনটে জিনিসের জন্য মাতাজি যেটা আগে বললেন, সেখানে বলেছিলেন সুখ সুখ হয় শারীরিক স্তরে, শান্তি হয় মনের স্তরে, আর আহ আনন্দ হয় আত্মার স্তরে। এই জায়গাটা একটু ঠিক করে নেবেন, না বাকি ঠিক আছে সব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুজি মনে হচ্ছে আর কেউ এর নেই? কথা কেউ বলতে চান ঠিক না আছে, তাহলে শেষ করুন। নেই তো শেষ করুন। ওই আচ্ছা, একটাই আপনার কথা, নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। হ্যাঁ। এটাই এটাই ঠিক। অনুকূল ঠাকুরও বলে গেছেন এটা, হুম। নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। এই নামে আমাদের পরম লক্ষ্যে পৌঁছাবে। এই নামের থেকেই আমাদের শ্রদ্ধা ভক্তি সবকিছু, ভক্তি মার্গে আমরা পৌঁছে যাব, আমরা আমাদের পরম লক্ষ্যে পৌঁছে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ প্রভুজি। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। আমরা মাতাজি। যখন এক মিনিট, আমরা যখন চৈতন্য চরিতামৃত পড়বো, আশা করি আপনারা সবাই সেই রাস্তাতেই আছেন, তখন আমরা পড়বো হরের নাম হরের নাম এইব কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্যথা। কি বলছে? হরির নাম হরির নাম হরির নাম ছাড়া আর কোনো গতি নেই, আর গতি নেই, গতি নেই, গতি নেই, মানে তিনবার এই কথাটি বলা হচ্ছে, ঠিক আছে? তাই হরির নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হরির নাম কিভাবে নিচ্ছি সেটি বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কত নিয়মিত আর কতক্ষণ নিচ্ছি। হ্যাঁ, সর্বদা ভগবান তাই বলেছে, তা তসমাদ সর্বেষু কালেষু মাম অনুসরম যুদ্ধ চ। ভগবান তাই বলছে, তাই আমাকে আমাকে স্মরণ করে তুমি জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, সব সময় আমাকে স্মরণ করো। তসমাদ সর্বেষু কালেষু, সব সময় তুমি আমাকে স্মরণ করে তোমরা জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো।
হ্যাঁ, তো তুই বলছে তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুসরণ যুদ্ধ চ মই অর্পিত মনে বুদ্ধির, আমাতে মন আর বুদ্ধি লাগিয়ে তোমরা এই কাজটি করো। মামেব এষস্য অসংশয়, তোমরা যে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তো আমরা এই বিশ্বাসের গাড়িতে চেপে যখন আমরা বসবো, তখন ঠিক আমাদের অভীষ্ট লক্ষ্যে আমাদের পৌঁছে দেবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি মহুয়া মাতাজি বলবেন নাকি? সুতপা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, হ্যাঁ বলুন আপনি। আজকে করে উঠতে পারিনি, আচ্ছা শুনছি ঠিক আছে, ঠিক আছে, শুনুন সুতপা মাতাজি। পারিনি। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি। আমি চেষ্টা করব বলার, আমি কিন্তু পয়েন্ট গুলো পাইনি, আমি অপেক্ষা করছিলাম পয়েন্টের জন্য। আচ্ছা ঠিক তারপরে আছে। কালকে একটা প্রোগ্রামে চলে গেলাম, ওই মহোৎসবের প্রোগ্রামে। আর সন্ধ্যেবেলা কারেন্ট টারেন্ট ছিল না, তো আমি নিজের থেকে একটু বলার চেষ্টা করছি। যাই হোক, ভুল হলে হ্যাঁ বলুন, মার্জনা করে দেবেন। বলুন। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আজকে রবিবার, আজকে কিছু বলার দিন আমাদের, তাই বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে মার্জনা করে দিবেন। আজকের বিষয় আমাদের হচ্ছে যে ভগবত গীতা 5টি বিষয়: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময়, কর্ম। বাকি 4টা ভগবানের হাতে নিয়ন্ত্রিত, কিন্তু কর্ম মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। কর্ম 3 প্রকার: সকর্ম, বিকর্ম, অকর্ম। সকর্ম ভালো কর্ম, আর এতে পুণ্য অর্জন হয়, কিন্তু পুণ্য অর্জন হলেও কি হয়, এতে আমাদের সেই জন্ম মৃত্যুর চক্রে আসতে হয়। আর বিকর্ম খারাপ কর্ম, এতেও পাপ উৎপন্ন হয়, এর জন্য ফল ভোগ করার জন্য জন্মগ্রহণ করতে হয় এবং অবস্থা খুবই খারাপ হয়, অনেক মানে খারাপ কর্মফল ভোগ করতে হয়। আর অকর্ম, এতে আমাদের কোনো পাপ আর পুণ্য কোনো কিছুই আমাদেরকে বর্তায় না, তাই আমরা এদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি। এইটা 4র্থ অধ্যায় হচ্ছে জ্ঞান যোগ। এখানে ভগবান অনেক রকম জ্ঞান দিয়েছেন আর অনেক রকম যজ্ঞের কথা বলেছেন। যাগ যজ্ঞ, অনেক তপযজ্ঞ, নানা রকম যজ্ঞ করে নানা রকম কলুষ থেকে মুক্ত হতে পারে মানুষ। আজকের বিষয় হচ্ছে 39 নম্বর অধ্যায়। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। সংযতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনি কেবল কৃষ্ণ ভাবনামৃতে জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন কেবল কৃষ্ণ ভক্তি সাধন করলেই সমস্ত কর্ম সুসম্পন্ন হয়। ভগবানের সেবা নিয়ন্ত্রণ, ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের কলুষ মুক্ত হয় এবং হৃদয় শ্রদ্ধার উদয় হয়। এছাড়া ভগবত ভক্তির অনুশীলন করার সময় ইন্দ্রিয় সংযম করতে হয়। যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন। যখন দিব্যজ্ঞানের কথা বলা হয়, তখন পরমার্থ উপলব্ধির পরিপ্রেক্ষিতে বলা হয়ে থাকে। এই দিব্যজ্ঞানের মতো মহিমান্বিত ও নির্মল আর কিছুই নেই। আমাদের বন্ধনের কারণ হচ্ছে অজ্ঞান এবং মুক্তির কারণ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান হচ্ছে ভগবত ভক্তির সুপক্ষ ফল। এই জ্ঞান যিনি লাভ করেন তাকে আর উন্নত শান্তির অন্বেষণ করতে হয় না, কেননা তিনি তার অন্তঃস্থলে নিত্য শান্তি উপভোগ করে থাকেন। এই জ্ঞান শান্তি কৃষ্ণ ভাবনামৃতে পর্যবসিত হয়ে থাকে। ভগবানের আর তার মুখনিসৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই, তাদের জীবনের পরিবর্তে জীবনে ভালো হয় না, তারা কখনোই সুখী হয় না। তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই প্রতিটি মানুষের কর্তব্য। এবং আমাদের গুরুদেব
যার কাছে আমরা শিক্ষা অর্জন করি তার কথা মানা উচিত, এবং কিছু জানতে চাইলে গুরুদেবের কাছে খুব শ্রদ্ধা সহকারে জানা উচিত, বিনম্র শ্রদ্ধা সহকারে জানা উচিত। হরে কৃষ্ণ প্রভুজি। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি উইদাউট প্রিপারেশন হয়তো বললেন যে প্রিপারেশন ছাড়াই বলেছেন, ঠিক উপলব্ধিটা প্রিপারেশন ছাড়া যখন বলবেন তখন সম্পূর্ণভাবে উপলব্ধিটাই বেরিয়ে আসে, আমরা জীবনে কতখানি প্রয়োগ করছি সেটি খুব গুরুত্বপূর্ণ। তবে উইদাউট প্রিপারেশনে আনসিন এক্সাম যখন দেওয়া যায় তখন স্টুডেন্টের প্রকৃত বুদ্ধিমত্তা জানা যায়। ঠিক। তো আপনারা সব রাইট ডাইরেকশনে আছেন, হ্যাঁ, ঠিক পথেই চলছেন, অনুশীলন করেন ভগবত ভক্তির, এবং আমরা পরবর্তীতে ফল অবশ্যই আমরা প্রাপ্ত করব। খুব সুন্দর। মনমোহন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি, মাতাজি। বলছি যে কালকের ক্লাসে না ওই অমৃতাগর মাতাজি হিন্দিতে বললেন, প্রভুজি যদি একটু জেনে নেন। আমার মনে হচ্ছে যারা ইরিগুলার তাদেরকে একটা অন্য ক্লাস উনি করাতে চাইছেন, যাতে 12 নম্বরের চ্যাপ্টার শ্লোকা রিসাইটেশনটা শেখাতে পারেন। তো ঠিক প্রভুজি আছে, যদি জেনে নেন, হিন্দিতে বলেছেন তো। ঠিক আছে, আমি ফোন করে জেনে নেবো ওনার কাছে। হ্যাঁ হ্যাঁ, একটু জেনে নিলে ভালো হয়। কি বলতে চেয়েছেন উনি? হ্যাঁ, আমাকে বলেছিলেন, আমি অতটা ধাতস্থ হয়নি বলে আপনাকে বললাম। ঠিক আছে, ঠিক আছে। আর অনেকে ইরিগুলার উনি একটু বলছিলেন যে কেউ জয়েন্ট করছে কেউ করছে না, এটা বলছিলেন কালকে। ঠিক আছে মাতাজি, জেনে নেবো। হ্যাঁ, ঠিক আছে হরে প্রভু। কৃষ্ণ। তবে এইটাই হচ্ছে ফর্মুলা যেটা ভগবান দিয়ে গেছেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহং তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। বাস, সব কিছু পরিত্যাগ করে আমরা তার শরণাগত হব, আর সেই ভগবানের নামে নিরন্তর হরেই কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভগবানের প্রতি শ্রদ্ধাবান ব্যক্তি একমাত্রই তাকেই তাকেই লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুজি, সমাপ্ত করা যায়। হ্যাঁ, ঠিক আছে, এন্ড করুন, হয়ে গেছে। হরে কৃষ্ণ। জি প্রভুজি। বলুন মাতাজি, বলুন। প্রভু বলছি আমি কালকে শিক্ষা স্টকমটা বলবো। ঠিক আছে আচ্ছা, মাতাজি। ঠিক আছে, ঠিক আছে, good. এইটাই তো চাই, সকলে আপনারা পার্টিসিপেট করুন সামনে এসে। হরে কৃষ্ণ। তো এখানে এন্ড করুন। ঠিক আছে।